কেঁদেছিলে উম্মতি বলে। মচল কর বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবীর আগমন কালে কেঁদেছিলেন উম্মতি বলে। আরে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে সোনার মদিনাতে আছেন শুয়ে মদিনার বুকেতে আছেন শুয়ে মদিনার বুকেতে আমার নবী আছেন শুয়ে মদিনার বুকেতে। আরে নবী নবী করে বেড়াই আমরা শ্মশানে পাড়াতে আছেন শুয়ে মদিনার বুকেতে। যাই হোক, সামনে আর দুটো ছন্দ আছে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তো আগামী কালকে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, বলেন তো জীবনীটা কার? জোরে বলেন, ডর লাগছে কি? গোলাপগঞ্জের বাজারে আমার সঙ্গে আপনাদের কি মারামারি হবে না পারলে? জীবনীটা কার? ইস্তেহার পড়েননি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা হবে তার প্রথম রজনী, প্রথম রাত্রি। আচ্ছা বলেন তো, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা হুজুরের নাম কি? জোরে বলতে হবে। কি নাম? হযরত আব্দুল্লাহ। ওনার আম্মা জানের নাম? জোরে বলেন। আমি একটু বহিরা মানুষ, শুনতে একটু কম পাই। হযরতে আমিনা। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু জানের নাম কি? তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিবের বাবার নাম কি জানা নাই? তো এখান থেকেই আরম্ভ করবো নাকি, না একটু আগাবো? হযরতে হাশিম। হাশিমের আব্বার নাম কি? বলছে হুজুর এটা পারছেন, তার আগে কি পারবো? হযরত আব্দে মানাফ। তো যাই হোক, অতদূর আমিও আর যাব না। কেন? যাই হোক, 9:30 বা 10টা বাজতে যাচ্ছে, 11টার মধ্যে জালসা শেষ। কেন? আজকে প্রথম রজনী, আমারও শরীরটা একটু ক্লান্ত আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম কি? বলেন না গো, জীবনী বলে নাকি আপনারা খুবই শুনেছেন। নানা জানের নাম হযরতে ওয়াহাব জোহরি। নানির নাম জানা নাই? ওটা আমিও রাখলাম। দাদির নাম জানা নাই? ওটা আমিও রাখলাম। নানির নাম আর দাদির নাম রাখলাম, থাকলো। এটা আবার মনে মনে বলি না যে মুলবিরুল্লাহ জানা নাই। না বাবা, ওরকম করিয়েন না। তো হযরতে আব্দে মানাফের বেটা হযরতে হাশিম, বাড়িতে অভাবের সংসার। বাবা বলছেন, বেটা তুমি বড় হয়েছো, কিছু একটা ব্যবসা বাণিজ্য করার তো লাগবে। তো হযরতে হাশিম বলছেন, আব্বাজান
আমাদের গ্রামের বন্ধুরাও মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছেন। তো আপনি যদি পাঠান তো আমি তাদের সঙ্গে চলে যাব, তাহলে আমার একাই যেতে আর অসুবিধা হবে না, সাথ পেয়ে যাব, যেতে ভালো লাগবে। আব্দে মানাফ বলছে, যা বেটা, আমার তরফ থেকে তোমাকে বিদায় জানালাম। জোরে বলেন। তো হযরতে হাসিম বন্ধুদের সঙ্গে চলতে আরম্ভ করলেন। মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনার বর্ডার পৌঁছিলেন। আর ওখানে পৌঁছে যাওয়ার পরে সন্ধ্যা, সূর্য অস্ত গেল, সন্ধ্যা লেগে গেল, আর আগে বাড়বেন না। রাত্রিটা মদিনার বর্ডারে এক বাদশার বাড়িতে কাটাবেন। কে? হযরতে হাসিম। বাড়ির দরওয়াজা বন্ধ। হাসিম মুসলমান বাইরে থেকে আওয়াজ মেরে দিল, বাড়িওয়ালা রে, বাড়িতে যদি থাকেন দরওয়াজা খুলে দাও, আমি মুসাফির এসেছি। মক্কাতুল মুকাররমা ছেড়ে ব্যবসা করার জন্য মুলকে শামের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছি। ওই দরওয়াজার ভেতর থেকে আওয়াজ এসে গেল, বাবা তোমার নামটি একবার শোনা যাবে, বলো। হাসিম বলে, শোনো গো, আমার নাম হলো হযরতে হাসিম, আমার আব্বার নাম হলো হযরতে আব্দে মানাফ, আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমাতে। ওই বাড়ির বাদশাহ, বানু নাজ্জারের বাদশাহ মুসলমান। এবার দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা যেমন খুলে গেল, হযরতে হাসিমকে ভিতরে আসার পারমিশন দিয়ে দেওয়া হলো। হযরতে হাসিম বাবা এবার ভেতরে প্রবেশ করলেন। রাত্রি মুসলমান অতিবাহিত হতে আরম্ভ করলো। ওই বাদশাহ, বানু নাজ্জারের বাদশাহ এবার হাসিমকে বলতে লাগলো, বেটা রে, তোমার মনে হয় কোনো ক্ষুধা পেয়েছে রে বেটা, তোমাকে কিছু আহার করাবো, তুমি আহার করবে কিনা বলো। হাসিম বলে, বাদশাহ আমার চাচা, শোনো শোনো, আমি যেন বড় পিপাসিত হয়ে গেছে, আমি যেন বড় ক্ষুধার্ত হয়ে গেছে। ও চাচা, যদি আপনার বাড়িতে কোনো খাবার থাকে গো, তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও। ওই বানু নাজ্জারের বাদশাহ হযরতে হাসিমকে একটা বসার আসন করে দিলেন। রে বাবা, ও হাসিম বেটা, তুমি এই জায়গাতে বসে যাও। হযরতে হাসিম বসে পড়লেন। ওই বানু নাজ্জারের বাদশাহ, ওই বাড়িতে মুসলমান আর কেউ নাই, আছে একটা মেয়ে, ওই বানু নাজ্জারের বেটে, যার নাম মুসলমান কিতাবের মধ্যে এসেছে হযরতে সালমা। বানু নাজ্জারের মেয়ে ওই হাসিমকে খাবার খাওয়াতে আরম্ভ করলো। বলে, আব্বা জান, আমি মেয়ে মানুষ, আমি মেহমানের সামনে কেমন করে যাব গো আব্বা, আমি মেয়ে মানুষ, আমি মেহমানের সামনে যাব না। এই যে খাবারগুলো তৈরি করে দিলাম, আব্বা জান আপনি খাবারগুলো নিয়ে ওই মেহমানের কাছে চলে যান। ওই বাদশাহ খাবার নিয়ে এবার যেন হাসিমের কাছে চলে আসলেন। আসার পরে পরে হাসিমকে বলতেছে, বেটা তুমি খাবার আরম্ভ করো। হযরতে হাসিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খেতে আরম্ভ করেছেন। ওই খাবার খাওয়ার সময়তে মুসলমান বানু নাজ্জারের মেয়েটা ওই সালমা এবার ওই ঘর থেকে ওই ঘরে চলে গেল। রে বাবা, মেয়েটার নজর হযরতে হাসিমের দিকে পড়ে গেল। হাসিমের নজর ওই মেয়েটার দিকে পড়ে গেল। ওই হাসিম মুসলমান এবার বলতে আরম্ভ করলো, বলে, চাচা গো, এই বাড়িতে এই সুন্দরী মেয়েটাকে, এই সুন্দরীর আব্বা জান জগতে বেঁচে আছে কিনা গো চাচা বলো। হাসিম তো জানে না যে এটা ওই মেয়েটারই আব্বা আমাকে খাবার খাওয়াইছে। আমি মুসাফির মানুষ, আমি আজকে যার বাড়ি খাবার খেয়েছি, আমি কি ওকে চিনি? আমি চিনি না, আমি তো ওয়ানচিনার আছি।
তা হাসিম বলছে আমি তো জানি না যে এটা বাদশা আমাকে খাবার খাওয়াচ্ছে আর মেয়েটা বাদশারি মেয়ে, এরা দোনো বাপ বেটি এই বাড়িতেই থাকে। ওয়া চিনারে বলছে হুজুর মেয়েটা তো অনেক বড় হয়েছে আর দেখতে আমাকে খুব সুন্দর লেগেছে, আমি এই মেয়েটাকে বিবাহ করতে চাই, এর আব্বাকে বললে কি কোনো অসুবিধা হবে? তো ওই চাচাই বলছে বেটা মেয়েটার আব্বা আমি নিজেই, জোরে বলুন, মেয়েটার আব্বা আমি নিজেই। হযরতে হাসিম শর্মিন্দা হয়ে গেল, মেয়ের বিয়ের কথা ওর বাবাকে আমি ইনডাইরেক্টলি বলে দিলাম, মাথাটাকে নিচু করলেন, কি বলবে আর দিশা পাচ্ছে না, শরম লেগে গেছে। তো বানু নাজ্জারের বাদশা বলছে বেটা তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? জি হুজুর, যদি আপনি রাজি থাকেন আমি বিয়ে করে নেব। তবে বেটা শোনো, আমার 2-3টা শর্ত আছে, যদি মানতে পারো বিবাহ হবে, আর যদি মানতে না পারো বেটা বিবাহ হবে না। বলো কি শুনেলি? প্রথম নম্বর শর্ত, আমার মেয়ের বিবাহের পরে আমার মেয়ের পেটে যখন বাচ্চা আসবে, প্রথম বাচ্চাটা বেটা আমার বাড়িতেই হবে। মানতে পারবা? হাসিম বলছে এটা কি কোনো ব্যাপার হলো? প্রথম সন্তান হুজুর আপনার বাড়িতেই হবে। মেনে নিলাম। বেটা বলো তোমার আব্বা কি কাজ করে, বাড়ি কোথায়? আবার বলছেন, বলছে আমার বাড়ি মক্কাতুল মুকাররমা, মক্কা শহরে, আব্বার নাম আব্দে মানাফ। তো যেমন বলে দেওয়া, বানু নাজ্জারের বাদশা বলছে ঠিক আছে বেটা, তোমার সঙ্গে আমি আমার বেটির বিবাহতে রাজি হলাম, বিবাহ হবে। হাসিমের সঙ্গে বাবা সালমার বিবাহ হয়ে গেল। বিবাহ করে দেওয়ার পরে সালমাকে বাবার বাড়িতে রেখে দিয়া এবার সকাল বেলায় মুসলমান হাসিম ওই মুলকে শামের উদ্দেশ্যে রওনা হলো। মুলকে শামে ব্যবসা বাণিজ্য করার পরে এবার যেন ফিরে আসছে মদিনা শহর হতে রে বাবা। যেমন মদিনাতুল মুনাওয়ারায় তিনি চলে এসেছেন, আসার পরে শ্বশুর বাড়িতে পৌঁছে গেলেন। বলে সালমা রে আমার বেবে, এবার চলো আমার বাবার বাড়িতে চলো, আর মদিনায় থাকতে হবে না, চলো এবার নিজের বাড়িতে চলো। ওই দিকে মক্কা নগরে বাবা আব্দে মানাফের কানে খবর হয়ে গেছে আজকে আমার সন্তান যেন মক্কায় ফিরে আসতেছে। বাবা সন্তানকে কত ভালোবাসে রে বাবা, সেই সন্তানকে দেখার জন্য হযরতে আব্দে মানাফ বাইরে মুসলমান চেয়ার নিয়ে বসে আছে, আর হযরতে হাসিম আপন বিবিকে নিয়ে মুসলমান যেন বাড়ির দিকে যাত্রা আরম্ভ করেছেন। এবার যেন বাবাজি ভাই মক্কা নগরে ঢুকে গেছেন রে বাবা। এবার আব্বা জানের নিকটবর্তী হয়ে যাবে। হযরতে আব্দে মানাফের নজরখানা বেটার উপরে যেন বাবা পড়ে গেল। বলে হাসিম রে হাসিম, তোমার সঙ্গে মেয়েটাকে বলো আমাদের বংশের মধ্যে বিবাহ না করা পর্যন্ত কোন যুবক ছেলে কোন মেয়ের সামনে দাঁড়ায় না, কোন মেয়ের সামনে যেন সঙ্গে নিয়ে হাত ধরে যেন চলাফেরা করে নাও। এ বেটা তুমি ওই জায়গাতে দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার মুখ দাঁড়াতে আমি না শুনবো রে বেটা, আমি তোমাকে আমার যেন মাটির উঠোনে আসতে দেব না। থমকে হাসিম দাঁড়িয়ে গেছে, বিবির দিকে ইশারা করছেন, বিবি বাপ তো আমারই, জানে না বলেই হয়তো উল্টা পাল্টা কিছু একটা বলছে,
যদি উনি শুনে নেয় যে আমার বেটা বিবাহ করে বউ নিয়ে এসেছে, তো কিছু বলবে? একটু হ্যাঁ না বলে, কিছু বলবে? কিছু বলবে না। তো হযরতে হাশিমের দিলে একটু ভয় ভয় অনুভব হচ্ছে। আর আব্দে মানাফ বাবা যে রাগাল মানুষ, বউয়ের দিকে ইশারা করে দিলেন, বলছে আমার আব্বাকে তুমি গিয়ে বলো যে আমি কেউ না, আমি আপনার বৌমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার বৌমা। তো মেয়েটা এক কদম দুই কদম করে চলতে চলতে আব্দে মানাফের কাছে গেলেন। যাওয়ার পরে মাথাটা নিচু করে বলছে, আব্বাজান, আমি আপনার বৌমা, আপনার ছেলে রাজি পূর্বক আমাকে বিবাহ করেছে মদিনা শহরে। হযরতে আব্দে মানাফ বলছে, তাহলে আর কোনো অসুবিধা নাই বেটা, এবার তুমি বাড়িতে প্রবেশ করো। রাত কাটলো, দিন কেটে যায়, মাসের পরে মাস কাটতে আরম্ভ করলো। মুসলমান কিছুদিনের মধ্যে সালমা গর্ভবতী হলো, পেটে বাচ্চা আসলো। তো মেয়েদের পেটে যদি বাচ্চা আসে, তো আমার মা বোনেরা বুঝতে পারে যে আমার পেটে সন্তান চলে এসেছে। সালমা স্বামীকে বলল, স্বামী গো, খুশির খবর রয়েছে, আমি যেন মা হতে চলেছি। বাড়ির আর কাউকে বলেনি। তো হাসিমের তো মাথায় আছে, শ্বশুর আব্বা আমাকে বলেছে প্রথম সন্তান আমার বাড়িতে হবে। আজ আজ পর্যন্ত ওই রেওয়াজ আমাদের মাঝে আছে কি নাই? প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে। মুসলমান বিরাদার, আবার হযরতে হাশিম মুলকে শাম ব্যবসা যাওয়ার জন্য রওনা হবে। সঙ্গে আপন বিবি সালমাকে সঙ্গে নিয়ে নিল। বলে, বিবি রে, এই আমার প্রাণের বিবি, শোনো, তুমি আমার আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমি বিদায় নিয়ে নেব। আমি যেন মুলকে শামে ব্যবসা করার জন্য চলে যাব মদিনার বাজারে। তোমার আব্বা জানের সঙ্গে যেই কথাটা আমার হয়েছিল রে বিবি, আমি তোমাকে তোমার আব্বা জানের বাড়িতে রেখে দেব। তোমাকে রেখে দেওয়ার পরে আমি যেন ওই মুলকে শামের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হযরতে সালমা আব্বা জানের কাছে মুসলমান গিয়ে বলতে লাগলো, বলে, আব্বা জান, ওগো আমার আব্বা, এতদিন আপনার বাড়িতে বসবাস করলাম, এখন আমি আমার আম্মা জানের বাড়িতে যাব, আমি আমার বাবা জানের বাড়িতে যাব। কিছুদিন আমি আমার বাবার বাড়িতে থাকব। কিছুদিন থাকার পরে আব্বা গো আব্বা, আমি আবার মক্কাতে ফিরে আসব। পেটে যে বাচ্চা, এই কথাটা শ্বশুর শাশুড়িকে বলছেন না। হযরতে আব্দে মানাফ সকলকে বিদায় করে দিল রে বাবা। স্বামী স্ত্রী ঘোড়া উটের পিঠে চড়ে রওনা হতে লাগলো রে বাবা মদিনাতুল মুনাওয়ারার বর্ডারে। বাদশার বাড়িতে সালমাকে ভরে দিয়া এবার যেন হাসিম হয়ে গেল রওনা। এ মুসলমান বিরাদার, হযরতে হাসিম এবার যেন মুলকে শামে ব্যবসা করার জন্য চলে গেল। এবার যেন বাবা মুলকে শামে ব্যবসা বাণিজ্য করে দেওয়ার পরে এবার যেন বাড়ির উদ্দেশ্যে রওনা হতে আরম্ভ করেছে। এ মুসলমান, মদিনা শহরে এবার যেন হযরতে হাসিম যেন বাবা অসুস্থ হয়ে গেল। আজও অসুস্থ হলো, কালো অসুস্থ হলো, তাহার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে গেল। মদিনা শহরে হযরতে হাসিমের কবরস্থ করে দেওয়া হলো। ওইদিকে বাবার বাড়িতে হযরতে সালমা যেন মুসলমান বসবাস করতে আছে। ওই সালমা একদিন রাত্রে শুয়ে আছে রে বাবা, হঠাৎ করে কে যেন স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। কে যেন হযরতে সালমাকে বাবা একটা স্বপ্ন দেখিয়ে দিল। বলে, সালমা রে, সালমা শোনো শোনো, একদিন তুমি তোমার স্বামীকে সঙ্গে নিয়ে কোনো একটা জঙ্গলে রাত্রি বেলায় তোমরা
তোমরা স্বামী স্ত্রী যেন ঘোরাফেরা করতেছিল রে সালমা, এহেন অবস্থাতে তোমার স্বামীকে বাঘেরা তাড়া করেছিল, বাঘেরা তোমার স্বামীকে ধরে নিয়েছিল। আর ওই বাঘেরা তোমার স্বামীকে যখন আক্রমণ করলো, তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য হাউমাউ করে চিৎকার করেছিলে। সালমা রে, সেই দিন তোমার আওয়াজখানা মদিনার কোনো ছেলেদের কানে যায়নি, মদিনার যুবক নওজওয়ানের কাছে যায়নি, মুরব্বী বাবা চাচাদের কানে যায়নি। এ সালমা শোনো, ওই দিন তোমার আওয়াজ কেউ শুনতে না পেয়ে তোমার স্বামীকে বাঁচানোর জন্য কেউ আসেনি। এ সালমা, মুসলমান রাত্রি বেলায় স্বপ্ন দেখতে আরম্ভ করেছে আব্বা জানের কাছে। আগামীকাল সকাল বেলাতে স্বপ্নে যেন মুসলমান বায়ান করতে আরম্ভ করেছে, আব্বা জান আমি এই রকম কেন একটা স্বপ্ন দেখলাম গো আব্বা। ওনার আব্বা বলতে লাগলো, সালমা রে, যদি তোমার স্বপ্নটা সত্য হয়ে যায়, তোমার স্বামী আর জগতে বেঁচে নাই রে বেটি। তোমার স্বামী জগতে বেঁচে নাই কেন? তোমার স্বামীকে ইসরাইল আলাইহিস সালাতু সালাম ধরে নিয়েছে। ওরা হাত থেকে যাকে ধরে নেবে কোন শক্তি বাধা দিতে পারবে? কেন বলেন পারবে না। সালমার চোখ ভরা পানি, আমার পেটে সন্তান স্বামী মারা গেল। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখবে, ছেলেটা বড় হয়ে আব্বা আব্বা ডাক দেবে, আব্বা তো জগতে বেঁচে নাই। সালমা বলতেছে, আমি আমার বেটাকে কেমন করে সান্ত্বনা দেব? মনের মধ্যে ধারণা, ঠিক বাবা সেই রকমই হলো। দিনের পরে দিন কাটলো, হাসিম আর বাড়ি ফিরলো না। দিন যায় রাত যায়, মাসের পরে মাস কাটলো। সালমার গর্ভ থেকে একটা ছেলে সন্তান জগতের বুকে চলে আসলো। জোরে বলুন, একটা ছেলে জগতে আসলো। তার নানা আরমান করে খুশি হয়ে ওই বাচ্চাটার নাম রাখলো হযরতে সাইবা। কি নাম? হযরতে সাইবা। এটাই হবে আমার বিশ্বনবীর দাদুজান। জোরে বলুন, এটাই হবে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি দাদুজান, মানে দাদা। নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিব কেমন করে হলো, তাই না? আপনাদের শোনা আছে আব্দুল মুত্তালিব কি করে হলো? আগে বাড়ি। ছেলেটা আস্তে আস্তে মায়ের কোলে বড় হতে লাগলো। যেমন ছেলেটা চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, তো সেই দিনের নিয়ম রীতি নেওয়াজ ছিল যে ছেলেরা যখন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে, তো আপন আপন আম্মাজান ওই বেটাদের হাতে তীর কামান তুলে দেবে। জোরে বলুন, বেটা তীর আন্দাজি শিখো। তাই সালমা বেটার হাতে তীর কামান দিলেন, বেটা তীর আন্দাজি শিখো। মদিনার ছেলেরা কয়েকজন মিলে সবারই হাতে তীর কামান মদিনার একটা ময়দানে তারা চলে গেছে। একটা গাছ নিশানা করেছেন, আর ছেলেরা বলা বলি করছে যে এই গাছটাতে যে তীর লাগাতে পারবে সেই বিজয়ী হবে। জোরে বলো। আর যে পারবে না সে হেরে যাবে, নাকি বলেন? যে পারবে না সে হেরে যাবে। তো মদিনার ছেলেরা তীর চালাচ্ছে, তো গাছটাতে আক্রমণ করে না, গাছটাতে লাগে না। আর আমার নবীর দাদুজান হযরতে সাইবা যখন তীর চালাচ্ছে, তো এই গাছটাতে ধড়িম করে লেগে যাচ্ছে। জোরে বলো, যেমন লেগে যাচ্ছে, তো হযরতে সাইবা একদম আনন্দ হয়ে যাচ্ছে। আর ওই রাস্তা দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে একদল কাফেলা চলে আসতেছে। তো হযরতে সাইবার তীর যখন গাছে গেঁথে গেছে, ইনি কি চুপ থাকবে? আনন্দ হয়ে গেছে, বলতে আরম্ভ করেছে, ও মদিনার ছেলেরা শোনো, তোমাদের তীর লাগবে না, মিস্টেক হয়ে যাবে।
আর আমার তীর মিস্টেক হবে না, যতবার চালাবো ততবার গাছে ঢুকে যাবে। কেন? আমি কুরাইশ বংশের ছেলে, আমার বাবার বাড়ি হলো মক্কা নগরে, আমার বাবার নাম হযরতে হাশিম, আমি হাশিমের বেটা। আমি যখন তীর চালাবো, শোনো মদিনার ছেলেরা, আমার তীর এই দিকে যাবে না, ওই দিকে যাবে না, যেটাকে নিশান করব ওইটাতে যে ঢুকে যাবে। এরা যেন খুশি মানাতে আরম্ভ করেছে। মক্কার লোকেরা আস্তে আস্তে করে ওই ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতে আরম্ভ করেছে, আহারে এটা তো মারহুম মুত্তালিবের ভাই হাশিমের ছেলে, হাশিমের ছেলে, হাশিমের ছেলে। চলো চলো মক্কা নগরে আমরা চলে যাব, আর মুত্তালিবের কাছে খবরখানা দেব। ওগো আমাদের সরদার মুত্তালিব, শোনো শোনো, তোমার মারহুম ভাইয়ের একটা সন্তান মদিনার জমিনে আছে, এত সুন্দর ভাবে তীর আন্দাজে শিখেছে, কোনোবারে মিস্টেক হয় না, যতবারে নিশান লাগায় তোমার ভাতিজা যেন পাস করে নাই। ও মুত্তালিব শোনো শোনো, এত সুন্দর তোমার ভাতিজা মদিনায় আছে, তোমাকে কি কোনো খবর নাই? মুত্তালিব বলেছিল, ও মক্কার লোকেরা শোনো শোনো, আমি তোমাদের সরদার আছি বটে, কিন্তু আমার তো কাছে কোনো খবর নাই। আমার মারহুম ভাই হাশিমের কোনো সন্তান জগতে আছে, বলে যদি না জানো তাড়াতাড়ি করে মদিনার জমিনে যাও, আর তোমার ভাতিজাকে একবার দেখে আসো। মুত্তালিব সেই দিন মক্কা নগরে বলেছিলেন, ও মক্কা নগরের লোকেরা, ও মক্কা নগরের জনসাধারণেরা, যদি তোমাদের কথাটা সত্যি হয়ে যায় রে, যদি তোমাদের কথাটা সত্যি হয়ে যায়, আমি মুত্তালিব, আমি যেন আব্দে মানাফের বেটা, আমি তোমাদের কাছে একটা ওয়াদা করে নিলাম, তোমরা শোনো, আমি ততক্ষণ পর্যন্ত একটা দানা পর্যন্ত খাবো না, এক ঢোক পানি পর্যন্ত পান করব না, যতক্ষণ পর্যন্ত আমার মারহুম ভাই হাশিমের বেটার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ না করব। এ মক্কার লোকেরা, তোমরা আমার ইন্তজার করতে থাকো। এ মুসলমান, এবার যেন হযরতে মুত্তালিব এবার যেন ঘোড়া যেন ছেড়ে দিলেন রে বাবা, মক্কা থেকে ঘোড়া যেন দৌড় করিয়ে দিলেন। ঘোড়া চলে যায় চলে যায়, চলতে 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 মদিনার জমিনে পৌঁছে গেল রে বাবা। যেমন মদিনার জমিনে ঘোড়া পৌঁছে গেল, ওইদিকে আবার সেই দিনের নেই ছেলেরা আবার তীরন্দাজি করতে আছেন। মুত্তালিব বাবা ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেছে রে বাবা। এবার নিচে নেমে যাওয়ার পরে এবার মুত্তালিব যেন দেখতে আরম্ভ করেছে, মদিনার ছেলেরা আবার তীর মারতে আরম্ভ করেছে। ওই গাছের মধ্যে কারো তীর যেন ঢোকে না রে বাবা। হাশিমের বেটা যখন বাবা তীর যেন ছাড়তে আরম্ভ করেছে, ওই তীরখানা ডানে গেল না, তীরখানা বামে গেল না, ওই তীরখানা আবার ওই গাছের মধ্যে ঢুকে গেছে। যেমন ঢুকে যাওয়া, মুত্তালিব দূর থেকে দেখছে, কথা মনে হয় সত্যি হবে। ছেলেটার সূরাত, ছেলেটার চেহারা আমার ভাই হাশিমের মতোই লাগছে। জোরে বলো, ছেলেটার চেহারা, ছেলেটার মুখের ডিজাইন বাতাচ্ছে, বলছে যে এটা আমার মারহুম ভাই হাশিমেরই বেটা। যেমন সাইবা তীর ছাড়লো, গাছে মুসলমান তীরটা ঢেকে গেল, চিৎকার করে আনন্দ করতে লাগলো। মুত্তালিব কিন্তু শুনছে। ছেলেটা বলে, ও মদিনার ছেলেরা, আমার বাবার বাড়ি হলো মক্কা নগরে, আমি কুরাইশ বংশের ছেলে, আমার বাবার নাম হলো হাশিম, আমার তীর যেন মিস্টেক হবে না, আমার তীর
যেন সব সময় যেখানে চালাবো সেই জায়গাতে গেঁথে যাবে, তোমাদের তীর চোখে যাবে রে বাবা। এ মুসলমান বেরাদার, তীর গাছে লেগে থেকে গেছে। মুত্তালিব এক কদম দুই কদম করে চলতে 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 ওই ছেলেটার কাছে হাজির হয়ে গেছে। ছেলেটার কাছে যেমন হাজির হয়ে গেছে, বেটা আমার কাছে এসো। ছেলেটা একদম দাঁড়িয়ে আছে চাচার সামনে, জোরে বলুন সুবহানাল্লাহ বলে দেন। চাচার সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটা জানে না, চিনে না এটা আমার চাচা। বল বেটা তোমার নাম কি? উনি বলছেন, চাচা আমার নাম হলো সাইবা। বেটা তোমার বাবার নাম কি? বলছি চাচা আমার বাবার নাম হযরত হাশিম। বল বেটা তোমার মায়ের নাম কি? বলছে চাচা আমার মায়ের নাম হলো সালমা। বেটা তোমার আব্বাজান জগতে বেঁচে আছে লাল? চোখের কোনা দিয়ে টপ 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 করে জল ঝরতে লাগলো। সাইবা বলে চাচা গো, মায়ের পেটে থাকতে যখন আমি জগতের বুকে আসলাম গো চাচা, আমি আমার আব্বাকে দেখে নাই। আমি এত বড় হলাম চাচা, আজও পর্যন্ত আমার আব্বা বেটা বলে আমার কাছে আসে নাই। চাচা গো মায়ের মুখে শুনেছি গো চাচা, আমার আব্বা নাকি মুলকের সামনে ব্যবসা করার জন্য গিয়েছিল গো চাচা। ব্যবসা বাণিজ্য করে আমার আব্বা বাড়ি ফিরে আসার পথে গো চাচা, রাস্তার মাঝে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আমি যেন বাবা হারা সন্তান গো চাচা। আমি আমার মায়ের মুখে শুনেছি আমার চাচারা জিন্দা আছে মক্কাতুল মুকাররমাতে। আমার চাচা নাকি মুত্তালিব নাম আছে। আমার চাচার দিলখানা বড় আছে। আমার চাচা যেন সবাইকে সম্মান করে। ও চাচা আমি যদি আমার চাচাকে একবার সামনে পেয়ে যেতাম, আমি আমার বাবা হারা দুঃখটাকে ভুলে যেতাম গো চাচা। ওই চাচাই সামনে বসে আছে, ওই চাচাই সামনে বসে আছে। মুত্তালিব বলছে বেটা আমি তো তোমার চাচার বয়সের। বেটা তুমি আমার সিনাতে একবার লাগবে। ছেলেটা বলছে চাচা আপনি যখন আমার বাবার বয়সের, চাচার বয়সের, আপনি যখন বললেন আমি আপনার সিনাই লেগে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সিনাই লেগে যাব। মুত্তালিব হাত দুটোকে বাড়িয়ে দিয়েছে। সালমার বেটা সাইবা জানো বাবা চাচার কোলে লেগে গেছে, সিনায় সিনা লেগে গেল। কিছুক্ষণ পরে মুত্তালিব যেন দেখতেছে রে বাবা ছেলেটার চোখের জল পড়া বন্ধ হয় না, ছেলেটার চোখের কোনা দিয়ে জল ঝরতে লাগলো। ওই চাচা মুত্তালিব উনি আর বরদাস্ত করতে পারলেন না, ভিতরের কলিজা যেন ফেটে গেল, চোখের পানি টস টস করে পড়তে আরম্ভ করলো। ওই মুত্তালিব বলে এ বেটা বলো বলো তোমাকে কেমন লাগছে রে বেটা, বলো তোমার আরমান কেমন হচ্ছে রে বেটা, বলো তুমি আমার সিনাতে লেগে আছো, তোমার আশা কেমন লাগতেছে, মনের আশা কেমন লাগতেছে, তোমার দিল কেমন বলতেছে রে বেটা বলো। সাইবা বলে চাচা গো আমি তোমার সিনাতে লাগার পরে আমি যেন মনে মনে ভাব ভেবে নিলাম, আমার দিল বলে গো চাচা, আমার মন বলতে যে আমি আমার চাচার সিনাতে সিনা লাগিয়ে দিয়েছি। আমার মন বলছে আমি আমার কোন এক আপন জনার সিনাই সিনা মিলিয়ে আছি। জোরে বলুন চাচা আপনার সিনাতে যখন আমার সিনাটা মিলে গেল, আমার মনের ভিতরটা যেন কেমন করতে লাগলো। আমার মন বলে
আমি আমার কোন আপন লোকের সিনাতে সিনা মিলিয়ে আছি। মুত্তালিব বলছে, বেটা তোমার মা বেঁচে আছে? চাচা আমার মা জিন্দা আছে। বেটা তোমার মায়ের কাছে কি আমাকে নিয়ে যাবা? কেন যাব না চাচা, চলেন। মুত্তালিব ছেলেটাকে সঙ্গে নিয়ে এক কদম দুই কদম করে চলতে চলতে বাবা বানু নাজ্জারের বাদশার বাড়ির গেটে সেইবার ডাক দিয়ে বলে, মা জননী গো, মা গো মা, আমি যেন এক চাচাকে ধরে নিয়ে এসেছি গো মা, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে গো মা। সালমা যেন মুসলমান এবার গেটের কাছে আসলো। গেট বাবা খুলে দেওয়া হলো। যেমন গেট খানা খুলে দেওয়া, সালমার নজর মুত্তালিবের উপরে পড়ে গেল। যেমন ভাইয়ের উপরে নজর পড়ে গেল, দেওয়ারের ওপরে যেমন নজর পড়ে গেল। সালমা বলে, মুত্তালিব ভাইজান আপনি কি এতদিন আগে কোথায় ছিলেন? তোমাদের কি আমাদের কথা মনে পড়েনি? মুত্তালিব বলে, ভাবি সাহেবা এখন কথা বলার সময় নাই, আগে বলো আমার ভাই মারহুম হাশিম কতদিন আগে ইন্তেকাল করেছে, তার সন্তান এত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত সালমা একটা চিঠি মক্কার জমিনে কেন এলো না? যে তোমার বেটা আছে, তুমি তো একটা চিঠি আমাদেরকে করতে পারতা। সালমা বলতে লাগলো, ভাই জাহিলিয়াতের জামানা, বেটা যদি পেটের মধ্যে থাকে আর ওই সময় বাবার যদি ইন্তিকাল হয়ে যায়, মক্কা নগরের মেয়েরা, মক্কা নগরের মানুষেরা ওরা জানতো যেই ছেলেটা হলো মানহুস, পেটে থাকা অবস্থায় তার আব্বাকে খেয়ে ফেলেছে। এ মানহুস, এর মুখ দেখলে আমাদের অমঙ্গল হয়ে যাবে, এর মুখ আমরা কেউ দেখব না। মুসলমান সেই দিন, আর যদি মায়ের ইন্তিকাল হয়, মায়ের যদি ইন্তিকাল হয়, তো মুসলমান বাবারও এরকম অবস্থা। আজিজানে মুহতারাম বিরাদার, জাহিলিয়াতের জামানা। তো একের পরে এক মুত্তালিব বলছে, সালমা যদি কিছু মনে না করো, তোমার বেটাকে আমি মক্কাতে নিয়ে যাব, যদি তোমার হুকুম হয়। কেন, বেটা তো তোমার। সালমা বলছে, ভাই যদি তুমি আমার বেটাকে মক্কাতে নিয়ে যাও, তো আমার বেটার মধ্যে যেটা কমতি আছে সেটা আর থাকবে না। জোরে বলুন, কি কমতি? বলছে ওর বাবার আদরটা কমপক্ষে ও মক্কাতে পাবে। জোরে বলেন। মুত্তালিব বলছে, সালমা তাহলে তুমি তোমার বেটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাই। মক্কা থেকে আসার সময় একটা প্রতিজ্ঞা করেছিলেন, ততক্ষণ পর্যন্ত একটা দানা গিলবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজাকে মক্কাতে না নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সালমা সাজিয়ে দিলেন, বেটাকে নিয়ে ঘোড়ার পিছনে বেটাকে বসিয়ে মুত্তালিব চলতে আরম্ভ করলেন। চলতে 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 মক্কার শেষ অংশে যখন পৌঁছে গেছেন, তো রাস্তার ধারে চাষিরা কাজ কাম করছে। আব্দুল মুত্তালিব বলছে যে এরা তো আমাকে জিজ্ঞাসা করবে, মুত্তালিব তোমার পিছনে এত সুন্দর ছেলেটা কে? আমি যদি বলি যে আমার মারহুম ভাই হাশিমের বেটা, তো আমার ভাতিজাকে এরা সম্মান দেবে না? দেবে? মানহুস বলে জানবে। আর আমি ওর চাচা, এটা বরদাস্ত করতে পারবো না। চিন্তাই ভাবনাই পড়ে গেলেন, এরা যদি বলে দেয় তো আমি বলবো কি? চিন্তা করতে করতে উনি বলছেন, ভাতিজার প্রচার করব না। যদি কেউ আমাকে বলে মুত্তালিব তোমার পিছনে ছেলেটাকে, আমি বলবো আমার গোলাম, আমার গোলাম। তো মৌলানা আব্দুস সাত্তার আজকে বাংলা ভাষাতে বলছে আমার গোলাম। সেই দিন আরব দেশে মক্কা শহরে
আব্দুল মুত্তালিব বলেছিলেন আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। মুসলমান ব্রাদার, এই আব্দ শব্দটা যদি আল্লাহর নামের সঙ্গে মিলানো যায়, মিশানো হয়, তবে বান্দা মানে আসবে। আর যদি বান্দার নামের সঙ্গে আব্দ শব্দটা ব্যবহার করা হয় তো গোলাম মানে আসবে। তো মুত্তালিব বলছে আব্দুল মুত্তালিব, এটা হলো আমার গোলাম। রাস্তা চলতে লাগলো, চাষিরা বলতে লাগলো, ও মুত্তালিব, তোমার পিছনে এত সুন্দর ছেলেটা কে গো? এর আগে তো কোনোদিন দেখিনি। উনি বলছেন আমি যেটা মনে ভেবেছিলাম সেটাই হলো। উনি বললেন এটা আমার গোলাম আব্দুল মুত্তালিব। বাড়ি নিয়ে গেলেন, খাওয়ানো হলো, দিনের পরে দিন কাটতে থাকলো। মুত্তালিব মুসলমান অসুস্থ হয়ে পড়ে গেলেন। তো এই যে নাম আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম সাইবা। তো হযরতে সাইবাকে মুত্তালিব ওর যেটা দায়িত্ব ছিল, যেটা মানে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা আপন ভাতিজাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? কাবা ঘরের মুতাওয়াল্লি। বলছে ভাতিজা, চাচা আর ভাতিজা, চাচা ভাতিজার মধ্যেই চলে, বাদ বাকি লোক জানে এটা মুত্তালিবের গোলাম। ভাতিজা, আমার বয়স প্রায় শেষের দিকে, তো তুমি আমার দায়িত্বটা তোমার মাথায় আমি চাপাবো, তোমাকে নিয়ে নিতে হবে। তো সাইবা বলছে চাচা, আমি এত বড় দায়িত্ব মনে হচ্ছে সামলাতে পারবো না। মুত্তালিব বলতে লাগলো, ভাতিজা তুমি নাকচ করো না। চাচা যখন বারবার করে বলছে তো চাচার কথা তো ফেলা যাবে না, বাপের সমতুল্য ফেলবো। ঠিক আছে চাচা, যেটা আপনি ভালো বুঝেন করে দেন। মুসলমান বিরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, মুত্তালিব অসুস্থ হয়ে পড়ে গেল। সেই সময় ওই সাইবাকে কাবার মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। এবার মুসলমান বিরাদার, মুত্তালিবের ইন্তেকাল করার পরে মক্কা নগরের লোকেরা ওই সাইবাকে আব্দুল মুত্তালিব বলে ডাক দিতে আরম্ভ করেছিল। ও মুত্তালিবের গোলাম আব্দুল মুত্তালিব, এটাই আমার নামে মুস্তাফার দাদু জানো হবে রে বাবা। আর একটু আগে বাড়েন, এবার মুসলমান বিরাদার ওই সাইবা নামটা চেপে গেল আর আব্দুল মুত্তালিব নামটা প্রচার হয়ে গেল। নবীর আগে নবী মুস্তাফার দাদু জানের আগের নাম কি ছিল? সাইবা। সাইবা নামটা কখন চাপা পড়লো? যখন তার চাচা মুত্তালিবের ইন্তেকাল হলো, তখন মক্কা নগরের লোকেরা একে আব্দুল মুত্তালিব বলে ডাকতে লাগলো। আজও পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু জানের নাম আব্দুল মুত্তালিব প্রচার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বড় হলেন, বিবাহ করলেন। প্রথম বিবাহ করলেন, 8টা বেটা হলো। কটা? জোরে বলতে হবে। 8টা বেটা। দ্বিতীয় বিবাহ করলেন, 2টা বেটা হলো। কটা হলো? 10টা। কোন রেওয়াতে বলেছে 12টা বেটা, তো 10টাই বেশিরভাগই চলতেছে। 10টা বেটা। আব্দুল মুত্তালিবের টোটাল 6টা বেটি। তো যৌথ পরিবার, বড় পরিবার। মুসলমান বিরাদার, 10 বেটার বাবা আব্দুল্লাহর বাবা হযরতে আব্দুল মুত্তালিব এবার মুসলমান বিরাদার দোস্তরে, এবার যেন একদিন গভীর রাতে শুয়ে আছে, খানায় কাবার ভিতরে শুয়ে আছে, কাবা শরীফের তাওয়াফ করতেছে রে বাবা। এহেন অবস্থাতে ওই আব্দুল মুত্তালিবকে কে যেন একটা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিল। ওগো আব্দুল মুত্তালিব, শোনো শোনো, মক্কা নগরে আবে জামজাম চাপা পড়ে গেছে।
গেছে, আবে জামজাম মিটে গেছে, ওই আবে জামজামের উপরে সরজমিন হয়ে গেছে। আবে জামজামের উপরে এখন চাষ বসবাস হতে আরম্ভ করেছে। ওগো আব্দুল মুত্তালিব শোনো শোনো, আবে জামজামের জন্য মক্কা নগরের লোকের যেন অনেক অসুবিধা হয়ে গেছে। এ আব্দুল মুত্তালিব, তুমি যেন আবে জামজামটাকে বের করে দাও, আবে জামজামকে জাহির করে দাও। মুসলমান প্রথম রাত্রের স্বপ্ন দেখে নিল। আব্দুল মুত্তালিব কিছুই বললেন না, আবার ঘুমিয়ে পড়লেন। আবার দ্বিতীয় দিনের নেই, আবার রাত্রি বেলায় শুয়ে আছে, আবার কে যেন স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। ওগো আব্দুল মুত্তালিব, ওগো কাবার মুতাওয়াল্লি সাহেব, আপনি আবে জামজামকে জাহির করে দেন। দ্বিতীয় রাত্রি কিছু বললেন না রে বাবা। তৃতীয় রাত্রির দিনে, তৃতীয় রাত্রির কালে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শুয়ে আছে। এহেন অবস্থায় আবার কে যেন স্বপ্ন দেখাতে আরম্ভ করেছেন। ওগো আব্দুল মুত্তালিব, আবে জামজাম চাপা পড়ে গেছে, আবে জামজাম যেন মিটে গেছে, আবে জামজামটাকে জাহির করে দাও। তৃতীয় রাত্রির বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব মুসলমান এবার জেগে গেলেন বাবা। জেগে যাওয়ার পরে স্বপ্ন দেখানেওয়ালাকে বলতে আরম্ভ করলো, কে তুমি? 3 দিন ধরে আমাকে কেন বিরক্ত করতেছো? ঘুমের মাধ্যমে আমার কেন ঘুম ভাঙিয়ে দিচ্ছ বলো? আমার কেন ঘুমে ডিস্টার্ব করতেছে বলো? ওই স্বপ্ন দেখানেওয়ালা বলতেছে, ওগো কাবার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, ওগো কাবার মুতাওয়াল্লি, শোনেন শোনেন, আপনার মক্কা নগরে আবে জামজাম যেন মিটে গেছে, আবে জামজাম চাপা পড়ে গেছে, আবে জামজামটাকে জাহির করতে হবে, আবে জামজামটাকে খনন করতে হবে, এর দ্বারাই তুমি পারবে খনন করতে। আব্দুল মুত্তালিব সেই দিনে বলেছিল, ও স্বপ্ন দেখানেওয়ালা, মক্কা নগরের লোকেরা আবে জামজামকে জাহির করার জন্য আপন আপন জমিকে কেটে কেটে গর্ত করে দিয়েছে, আবে জামজাম বের করতে পারেনি। আমি কেন আবে জামজাম বের করার জন্য যাব? আমি যদি ওই জমিনকে খনন করে দিই, আমার দ্বারাই আবে জামজাম বের হবে না। মক্কা নগরের লোকেরা আমাকেও যেন বলবে আব্দুল মুত্তালিবের দ্বারাই আবে জামজাম বের হয়নি। না না, আমি আবে জামজাম বের করার জন্য যাব না। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার দ্বারাই আবে জামজাম জাহির হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও স্বপ্ন দেখানেওয়ালা, মক্কা নগরে জমিন খোদানোর উপরে নাকাবন্দি লেগে গেছে, আর জমিন খনন করতে দেওয়া হবে না, জমিন বরবাদ করতে দেওয়া হবে না। জমিন যেন বরবাদ হয়ে যাচ্ছে, জমিন খারাপ হয়ে যাচ্ছে, জমিন গর্ত হয়ে যাচ্ছে। না না, আবে জামজাম জাহির করতে দেবে না। ওই স্বপ্ন দেখানেওয়ালা এবার বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, যখন সকাল হয়ে যাবে, পূব আকাশে সূর্য উদয় হয়ে যাবে, সূর্য যখন উঠে যাবে, ও আব্দুল মুত্তালিব ঘাড়ের মধ্যে একটা কোদালি নিয়ে নেবে। কোদালি নিয়ে নেওয়ার পরে আপনি ময়দানের দিকে চলে যাবে, মক্কা নগরের জমিনে চলে যাবে। ও আব্দুল মুত্তালিব, ওই ময়দানের উপরে দুটি মূর্তি দাঁড়িয়ে থাকবে, একটা হলো বেটা ছেলে, একটা হলো বেটি ছেলে। বেটা ছেলের কপালে লেখা থাকবে আসাফ, মেয়ে মূর্তির কপালে লেখা থাকবে নায়লা। এই আব্দুল মুত্তালিব ওই দুই মূর্তির মিডিলে আসমানের দিক থেকে একটা কালো রঙের কাউয়া উড়ে চলে আসবে, একটা পাখি উড়ে আসবে। ও আব্দুল মুত্তালিব, মূর্তি দুইটার মধ্যখানে ওই কাউয়া যেন নিজের ঠোঁট দিয়ে মাটি যেন খনন করবে। আব্দুল মুত্তালিব গো শোনো, ওই জায়গাতে আবে জামজাম লুকিয়ে আছে, ওই জায়গাতে আবে জামজাম চাপা পড়ে আছে। ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি যখন খনন করতে যাবা, ওই গর্ত থেকে তীর কামান বেরিয়ে আসবে, পুতুল পূজা বেরিয়ে আসবে, কাচড়া কাচড়া বেরিয়ে আসবে। আবার তুমি খনন করা বন্ধ করবে না। কিছু দূর যাওয়ার পরে আব্দুল মুত্তালিব শোনেন, একটা হরিণের মূর্তি বেরিয়ে আসবে। ওই মূর্তিটা কাঠের হবে না, ওই মূর্তিটা মাটির হবে না, ওই মূর্তিটা পাথরের হবে না, ওই মূর্তিটা লোহার হবে না, ওই মূর্তিটা হুজুর গো শুধু সোনাই
সোনা হবে, সোনার দ্বারাতে হরিণের মূর্তি যখন বেরিয়ে যাবে, ও আব্দুল মুত্তালিব শোনেন শোনেন, আবার যখন আপনি কোদালের কোপ দিয়ে দেবেন, হুজুর আবার আপনি খনন আরম্ভ করবেন, আপনার কোদালের চোখ পড়া মাত্র আবে জামজাম যেন ফোহরা মেরে যেন ওপরে উঠে যাবে। স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, জানালেন না? ও পেপু, এরকম পেপু যদি করে তো কি আর কাজ হবে? মুসলমান বেরাদার, খালাগে একটু সাইলেন্ট করাগে, মুখে কাপড় দে খালা ছেলেটার। মুসলমান বাবাজি ভাই, তো স্বপ্ন দেখানেওয়ালা বলছে মক্কার ময়দানে যাবে, দুটা মূর্তি দাঁড়িয়ে থাকবে, একটা বেটা মূর্তি আর একটা কি গো মেয়ে মূর্তি। বেটা মূর্তির কপালে নাম লেখা থাকবে আসাফ, কি নাম মনে থাকবে? আর বেটি মূর্তির কপালে কি লেখা থাকবে? নায়েলা, নায়েলা লেখা আছে। আব্দুল মুত্তালিব সকাল হলো, বড় বেটা হারিসকে বলছে, বেটা উঠ। সকাল বেলাতে যদি বাবা বেটাকে ডাক দেয়, বেটার মনটা ভালো থাকবে? থাকবে গো? একটু হ্যাঁ না বলেন না? কেন সকাল বেলাতে ঘুমটা সবচাইতে বেশি চাপে, চাপে না? চাপে। তো হারিস বলছে, আব্বা যখন ডেকেছে তো আমাকে উঠে যেতে হবে। উঠে গেলে, কি বলছো আব্বা? চল বেটা, আবে জামজামকে বের করতে হবে। বেটা বলছে, আব্বা আপনার মাথা ঠিক আছে, মক্কার লোকেরা আবে জামজামকে আর বের করতে দিবে না, তার জন্য নাকাবন্দি লাগিয়ে দিয়েছে, জমিন আর খনন করা হবে না। আপনি আবার জমিন খনন করবে? আপনি জমিন খনন করবে আর আবে জামজাম যদি না পান তখন কি হবে? না আব্বা দরকার নাই। মুত্তালিব, আব্দুল মুত্তালিব বলছেন, না বেটা চল, আমি একটা পেহচান পেয়েছি, চল চল চল। তো হারিস বলছে, বাপের কথা যদি আমি আজকে না শুনি তো বাপ তো আমার উপর রেগে যাবে, লাগবে না? আচ্ছা, আপনাদের বেটা যদি আপনার কথা না শুনে মনটা খারাপ হবে না? তাই তো গজরের মধ্যে বলছে, বাবা অনেকে কষ্ট করে আমায় বড় করেছে। জোরে বলেন, বাবা অনেকে কষ্ট করে আমায় বড় করেছেন। মা বাবার মনে দুঃখ দিলে জান্নাতি পাওয়া যাবে না। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। মা গো তোমার চেহারা দেখে কাবাকে দেখে নিলাম। মা গো তোমার চেহারা দেখে কাবাকে দেখে নিলাম। নিশিরাতে জেগে মাগো ঘুমতো আমায় পড়িয়েছো মা। নিশিরাতে জেগে মাগো ঘুমতো আমায় পড়িয়েছো। ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠে মা তোমায় দেখে কাবাকে দেখে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। বলিয়ে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বেটাকে নিয়ে চলতে লাগলেন।
আব্দুল মুত্তালিব দেখে নিলেন ওই যে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে, তার মানে একটু নিশানা পেয়ে গেছি। স্বপ্ন দেখানেওয়ালা বলেছিল কাক আসমানের দিক থেকে উড়ে আসবে, নিজের ঠোঁট দিয়ে মাটি খুঁড়বে, খুঁড়বে না? খুঁড়বে। আব্দুল মুত্তালিব ওই জায়গাটাই আপনি খনন করবেন। আব্দুল মুত্তালিব বলছে বেটা একটু দাঁড়াও। কেন আব্বা? বলছে আরো কিছু বাকি আছে। দেখতে দেখতে মুসলমান বিরাদার আসমানের দিক থেকে একটা কালো রঙের কাউয়া উড়ে আসলো। উড়ে আসার পরে ওই মূর্তি দুটার মিডিলে বসে গেল, চোচ মারছে মাটিতে। মাটি খনন করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলতেছে বেটা রে, আজকে আমরা আবে জামজাম জাহির করব। জোরে বলুন, মোহব্বতে বলেন। আব্বা পাবো তো? হ্যাঁ বেটা, কোনো অসুবিধা নাই, আমি প্রমাণ পেয়ে গেছি। বেটা ওই যে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে, কাকে মাটি খুঁড়ছে, ওই জায়গাটা আমাদেরকে খনন করতে হবে। যা বেটা, কোদালি নিয়ে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকছি আর দেখছি। তো হারিস এক কদম দুই কদম করে এগুচ্ছে, তো ওই যে কাউয়া হারিসকে দেখছে, হারিসকে দেখছে, আবার পিছনে বেড়ে গেল। আব্বা যাবো না। কেন বেটা? বলছে ওই যে কাউয়া আমাকে দেখছে, আমি যাব, আর যদি আমাকে মানে নিচে পুচে ধরে লে, আমি যদি ওর হাতে ধরা পড়ে যায় আমি থাকবো না। আমার ডর লাগছে, আপনিও চলেন সাথে। চল বেটা। তো বাপ বেটা চলতে লাগলে, যেমন নিকটবর্তী হয়েছে তো আসমানের কাউয়া উড়ে গেল। জোরে বলুন। কেন? যে কাউয়া এটাই প্রমাণ করছে যে আমি তোমাদেরকে আসার জন্য নিশানাটা দেখাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গেলেন, কাউয়া উড়ে গেল, খনন করতে লাগলেন। খনন করতে করতে তীর কামান বেরিয়ে আসলো। হারিস খুঁড় বেটা। আব্বা আমি যে খেসতে গেছি। আব্দুল মুত্তালিব কোদালি ধরলেন, খনন করছে। খনন করতে করতে মুসলমান বিরাদার অনেক কিছু বেরিয়ে আসলো। খনন করে যাই, লাস্ট পর্যায়ে সেই হরিণের মূর্তি, সোনার মূর্তি, হরিণের মূর্তি যেমন বেরিয়ে গেল, আব্দুল মুত্তালিব বলছে হারিস আর একটু খনন করো। যেমন কোদাল মেরেছে, আবে জামজামের ফোহরা দিয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বিরাদার যেমন উপরে উঠতে আরম্ভ করেছে, মক্কা নগরের লোকেরা আব্দুল মুত্তালিবকে সবাই কোলে তুলে নিয়েছে। আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। আব্দুল মুত্তালিবের পজিশন কাবার লোকেরা, মক্কার লোকেরা আরো বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ যেটা আবে জামজামকে বের করতে পারিনি, আব্দুল মুত্তালিব পেরেছে, জাহির করে দিয়েছে। আর আবে জামজাম যখন গোপনীয় ছিল তো মক্কা নগরের লোকের অনেক অসুবিধা হচ্ছিল। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো আবে জামজাম জাহির হলো। হযরত আব্দুল মুত্তালিব এবার হযরত হারিসকে নিয়ে বাড়ি চলে আসলেন। 10 বেটা, সকলের বিয়ে হয়েছে। ছোট বেটা হযরত আব্দুল্লাহর বিবাহ এখনো হয়নি। দিনের পরে দিন কাটলেন। কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে আব্দুল মুত্তালিব একটা মিন্নাত করে নিলেন, মাওলা আমার সম্মান এত বেড়েছে, আবে জামজাম আমি জাহির করেছি, এ মাওলা আমার 10টি বেটা, আমি যদি জিন্দা থাকি, আমার বাজুতে যদি শক্তি থাকে, আপনার রাস্তায় আমি আমার একটা বেটাকে কুরবানি করে দেব। জোরে বলুন। মিন্নাত করলেন। তো যেমন মিন্নাত করলেন, আমার আল্লাহ মিন্নাতকে কবুল করলেন। আমরা মিন্নাত করলে মিন্নাত দিই না? দিকি দিন দিই। তো হযরত আব্দুল মুত্তালিব মিন্নাত করেছেন বাবা, কিন্তু মিন্নাত করার পরে উনি কিন্তু ভুলে গেছেন, মনে নাই। তো আব্দুল মুত্তালিবের মিন্নাত এখানে ওকে থাকতে দেন। হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছেন। ওনার ছোট বেটা
হযরতে আব্দুল্লাহ ওনার কাছে ফরিয়াদ করছে, আব্বা ও আব্বা, বাড়িতে আমাকে একাই থাকতে ভালো লাগে না, আমি একটু শিকার করার জন্য বাইরে যাব। তো আব্দুল মুত্তালিব জানতেন যে আমার ছোট বেটা বিশ্বনবীর বাবা হবেন। জোরে বলো, আর একটু জোরে বলেন না, শেষ করবো গো। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আজকেই যদি এরকম করেন তো সামনে 4টা রাত আপনারা থাকবেন কি করে, টিকতে পারবে? আল্লাহু আকবার। আমার কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা না হলে কিন্তু মন ভরে না। তো আজকে আমি অতক্ষণ থাকবো না, কেন শরীরটা আমার একটু অসুস্থ অসুস্থ অনুভব করছে। আর আপনারাও যাই হোক আজকে আমার সামনে অনেকটি বসে আছেন। তো ইনশাআল্লাহ আগামী কালকে দ্বিতীয় রজনী হবে, তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম রজনী শেষ। আপনাদের দোয়াতে 6 রাত্রিতে আমি কুচবিহার জেলায় পৌঁছে যাব। মুসলমান ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বলছে সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি কিন্তু একদম সংক্ষিপ্ত আলোচনা। কেন যে 2টা রাত আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে উহুদের যুদ্ধ আর বদরের যুদ্ধ হুজুর আমরা শুনবো, ইনশাআল্লাহ শোনাবো। তো মুসলমান ব্রাদার হযরতে আব্দুল্লাহ বলছে, আব্বা আমি বাড়িতে থাকতে ভালো লাগে না, আমি একটু বাইরে যাব, ব্যবসা করব, শিকার করব, আমাকে পাঠান। তো আব্দুল মুত্তালিবের জানে কিন্তু ডর, জানে কিন্তু ভয়। ভয় কি ভয়? যে এই মক্কা নগরের ইহুদিরা আব্দুল্লাহকে জানে মেরে দেবে। কেন? এরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পড়েছে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আসবে তো ওর আব্বার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলুন। তো আব্দুল্লাহ তো হাজারো আব্দুল্লাহ থাকতে পারে, পারে না? আব্দুস সত্তার আমি একাই মুলবি, তো আর কোনো আব্দুস সত্তার নাই, অনেক আছে। তো ওই আসমানি কিতাবে ওরা পড়েছে তার পেশানিতে একটা নূরের বাতি ঝকমক করবে, ওটাই হবে আব্দুল্লাহ, নবী মুস্তাফার আব্বাজান হযরত আব্দুল্লাহ। তো মুসলমান বিরাদার আব্দুল মুত্তালিব উনাকে পাঠাবেন না, বেটা তোমাকে যেতে হবে না। তো হযরত আব্দুল্লাহ আবার বিনতি নিবেদন করতে লাগলেন, আব্বা আমাকে ভালো লাগে একটু পাঠান। আব্দুল মুত্তালিব বললেন, বেটা যখন তুমি যাবে তো যাও, চারোদিকে চোখ করে বেটা তুমি শিকার করবে, আর আসার সময় যাতে তোমার বেলাটা বাড়িতে এসে ডুবে। জোরে বলুন, সন্ধ্যা করিও না। তো হযরত আব্দুল্লাহ একটা ঘোড়া নিলেন, ঘোড়া নিয়ে নেওয়ার পরে আব্বা জানের 2 কদমে সালাম দিলেন। জোরে বলুন, আব্বা আমি যাচ্ছি, আমার জন্য আপনি দোয়া করো যাতে আপনার বেটা সহি সালামতে সন্ধ্যা লাগার আগেই বাড়ি পৌঁছে যেতে পারে। দোয়া করলেন। হযরতে আব্দুল্লাহ ঘোড়ার পিঠে মুসলমান সওয়ারি হয়ে গেল, ছোট্ট একটা তলোয়ার হাতে নিয়ে নিল রে বাবা। এবার যেন বাড়ি থেকে বেরিয়ে গেল, যেমন বাড়ি থেকে বেরিয়ে যায় মক্কা নগরের মেয়েরা ওই আব্দুল্লাহকে মুসলমান যেন ডেকে ডেকে বলতে লাগলো, ওগো আব্দুল্লাহ শোনো শোনো, আমি বাদশার মেয়ে আপনাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ রে, যদি তুমি আমাকে বিবাহ করে নাও, আমার বাবার অর্ধেক ধন সম্পদ তোমার পায়ের তলে আমি লুটিয়ে দেব। আব্দুল্লাহ মেয়ের দিকে 2 চোখ ছেড়ে তাকালেন না রে বাবা। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ হে মুসলমান রাস্তা চলে যায় চলে যায়, চলতে 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 রে বাবা একটা যেন জঙ্গলের ভিতরে প্রবেশ করে দিলেন। ঘোড়ার ওপর থেকে নিচে নেমে গেলেন। এবার নিচে নেমে যাওয়ার পরে পরে হযরতে আব্দুল্লাহ মুসলমান এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করে নিয়েছে। আর ওই জঙ্গলের ভিতরে হযরতে আমেনার আব্বা মুসলমান যেন উনিও শিকার করার জন্য এসেছে। এ মুসলমান বেরাদার দোস্ত রে বাবা, ইনি শিকার করতে আরম্ভ করেছেন, জঙ্গলটাকে ঘুরে ঘুরে দেখাশোনা করতেছেন বাবা। এহেন অবস্থাতে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে
৭০ জন ইহুদিরা দুই হাতে তলোয়ার নিয়ে আব্দুল্লাহ আজকে জঙ্গলে চলে এসেছে রে। ইনি বিশ্ব নবীর বাবা হবে, যেই নবী জগতে চলে আসবে আমাদের ধর্মটাকে খারাপ করবে, আমাদের ধর্মটাকে ভালো বলবে না, আমাদের ধর্মকে মন্দ বলবে, নতুন ইসলাম ধর্ম প্রচার করবে না। না, নবীর আব্বা আব্দুল্লাহকে আজকে জঙ্গলে শেষ করে দেব, কাতল করে দেব। আব্দুল্লাহ যদি কাতল হয়ে যায় নবী আর জগতে আসবে না, ইসলামের বাণী প্রচার হবে না। ৭০ জন ইহুদি ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে এবার যেন চলে আসলো বাবা। সমস্ত জঙ্গলখানাকে ঘেরাও করে নিয়েছেন, সারা জঙ্গলখানাকে ঘেরাও করে নিয়েছেন। ওই আমিনার আব্বা হযরতে ওয়াহাব জেহরে মুসলমান, উনাকে বড় পিপাসিত লেগেছে। একটা উঁচু গাছের উপরে উনি চড়ে নিয়েছেন রে বাবা। এদিকে তাকাবো পানির যদি লাগাম পাওয়া যায়, ওই দিকে তাকাবো পানির যদি কোনো নাগাল পাওয়া যায়, আমি চলে যাব। চলে যাওয়ার পরে পানি পান করব, আমি আমার জীবনটাতে একটু সান্ত্বনা হবে। এ মুসলমান বিরাদার, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ এবার ওই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওয়াহাব জোহরি আমিনার আব্বা জানের নজরখানা এই দিকে গেল না, ওই দিকে গেল না, নজরখানা কত সুন্দর যুবক নওজওয়ানের উপরে পড়ে গেল, হযরতে আব্দুল্লাহর উপরে নজর পড়ে গেল। এ মুসলমান বেরাদার দোস্তরে আমার, এবার ৭০ জন ইহুদিরা সারা জঙ্গলখানাকে ঘেরাও করে নিয়েছে। এরা ঘোড়ার ওপর থেকে নেমে গেছে, এবার জঙ্গলের আড়াল হয়ে গেছে রে বাবা। তীর নিশান করে নিয়েছে, নবীর আব্বাকে আর বাঁচতে দেবে না, হযরতে আব্দুল্লাহকে টিকতে দেবে না রে বাবা। এবার তীর নিশান করে নিয়েছে, যাকে রাখে আল্লাহ তো ওকে মারে কোন বেটা। আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় আপনারা মারতে পারবেন? আপনাদেরকে যদি আল্লাহ বাঁচায় আমি মারতে পারবো? পারবো না। এ মুসলমান বেরাদার, ৭০ জন ইহুদির দলের লোকেরা জঙ্গলটাকে ঘেরাও করে নিয়েছে, এবার তীর নিশান করে নিয়েছে। হযরতে আব্দুল্লাহ মুসলমান জঙ্গলের ভিতরে আছে। এখানে অবস্থায় হযরতে ওয়াহাব জোহরি আমিনার আব্বা জান এবার যেন দৃশ্যখানা করে দেখতে আরম্ভ করেছে। আহারে, এত সুন্দর যুবকটাকে এরা প্রাণে মেরে দেবে, এত সুন্দর যুবকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এ মুসলমান, হযরতে ওয়াহাব জোহরি বাবারে এবার যেন গাছের ওপর থেকে দেখতে লাগলো, উনি নিচেও নেমে আসেন না, মুসলমান চিল্লা চেঁচামেচিও করেন না। হঠাৎ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে দলের দল সাদা পোশাক পরিধান করে মাথায় একটা পাগড়ি নিয়ে মুসলমান মুস্কে আম্বরের মতো খুশবু দিয়ে দিয়ে এবার যেন জঙ্গলের ভিতরে প্রবেশ করে নিল। এ বাবারে, শ্মশানী পাড়ার মুসলমান মা বোনেরা শুনে যাও, রাতের বেলা আমার বাবাজি ভাইয়েরা গো আমার, এবার আল্লাহ তাআলার ফেরেশতারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। হযরত আব্দুল্লাহ মুসলমান উনাকে কোলে করে নিলেন, কোলে করে নেওয়ার পরে পরে জঙ্গল থেকে মুসলমান গায়েব করে দিলেন, আসমানের দিকে উঠিয়ে নেওয়া হলো। এই মুসলমান বিরাদার, আমিনার আব্বা হযরতে ওয়াহাব জোহরি দৃশ্যখানা দেখতেছে। আহারে, এত সুন্দর যুবক নওজওয়ান আমার যেন পছন্দ হয়ে গেছে। এই যুবকটার কথা আমাকে জানতে হবে, এই ছেলেটার বাড়ি কোথায় আমাকে জানতে হবে, কেননা আমার একটা আদরের বেটি আছে যার নাম আমেনা। ওই আমেনার সঙ্গে এই ছেলেটার বিবাহ যদি হয়ে যায়, আমার আমেনার সঙ্গে এই যুবকটার যদি বিবাহ হয়ে যায়, যেন দুজনের মিল ভালো হবে। ওর মনে এটা আশা, কার? হযরতে আমিনার আব্বার মনে বড় আশা যে এই ছেলেটার সঙ্গে যদি আমি আমার বেটি আমিনার বিবাহটা করিয়ে দিতে পারি তো আমি নিজেকে ধন্য মনে ভাববো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উনি তো আর জানেন না যে এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বিবাহ আমার বেটির সঙ্গেই হবে।
জানেন? জানে না। এ মুসলমান বিরাদার দোস্তরে আমার, আব্দুল্লাহকে আল্লাহ তাআলার ফারিস্তা উপরে তুলে নিয়েছেন। বাকি ফারিস্তারা ওই জঙ্গলের ইহুদিদেরকে মুসলমান যেন মাথা থেকে গলা আলাদা করে দিল। জঙ্গলখানা রক্তাক্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নবীর পিতাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নামিয়ে দিলেন। নবীর আব্বাজান আব্দুল্লাহ যেমন জঙ্গলে প্রবেশ করলেন, দেখতে পাচ্ছেন রে বাবা ওই জঙ্গলের ভিতরে লাল লাল ফোঁটা ফোঁটা রক্তের বন্যা বইতেছে। ব্যাপার কি? আশ্চর্য ঘটনা। আমি দেখলাম জঙ্গলটা ভালো ছিল, এখন আবার দেখছি যে জঙ্গলটা রক্তের মধ্যে লাল হয়ে গেছে। ব্যাপার কি? ফারিস্তারা সেই দিন আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে হেফাজত করলেন আর বলে দিলেন, হুজুর আপনি একাই কোনোদিন বাড়ি থেকে বাইরে বের হবেন না। জোরে বলবেন না। বাড়ি থেকে আপনি একাই কোনোদিন বাইরে আসবেন না। যদি আসেন কাউকে সঙ্গে নিয়ে আসবেন, সাথে নিয়ে আসবেন। রাস্তা ধরিয়ে দিল, হুজুর আপনি বাড়ি চলে যান। এ মুসলমান বেরাদার হযরত আব্দুল্লাহ ঘোড়ার পিঠে আরোহণ হলেন, সওয়ারি হলেন, চলে আসলেন বাড়িতে। আব্বাজান বসে আছেন। আব্বাজানের কাছে ওই জঙ্গলের ঘটনাটা প্রকাশ্য করতে আরম্ভ করলেন। ও আমার আব্বাজান শোনেন শোনেন আব্বা, ওই আব্দুল্লাহ বলো কি বলবে বলো রে বেটা, আমি তোমার ইন্তজার করতেছিলাম রে বেটা। ওই আব্দুল্লাহ বলতে লাগলো, বাবা গো ওগো আমার আব্বাজান, আজকে আমি শিকার করার জন্য যখন জঙ্গলের ভিতরে গেলাম, আমি একটা দৃশ্য দেখতে পেলাম গো আব্বা। ৭০ জন ইহুদির দলের লোকেরা আমাকে যেন তীর নিশান করেছিল, আমাকে মারার জন্য তীর তারা নিশান করে নিয়েছিল। আব্বাজান আমাকে তারা মারতে পারলো না। একদল আসমানের দিক থেকে সাদা পোশাক পরিধান করে যেন মানুষের মতো হয়ে আসলো, আমাকে কোলে করে ওপরে উঠিয়ে নিল গো আব্বা। জঙ্গলের ভিতর থেকে আমাকে গায়েব করে দিল, আমি বুঝতে পারি না আব্বাজান। কিছুক্ষণ পরে আমি যখন চলে আসলাম জঙ্গলের ভিতরে, আমি দেখতে পেলাম গো সোনার আব্বাজান যেন জঙ্গলখানা রক্তে লালে লাল হয়ে গেছে। আব্বা গো এটার মানে কি হবে আব্বা বলে দাও। হযরত আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বেটা রে বেটা, এই আমার লাল কালি যেন টুকরা, শোনো শোনো রে বেটা, তোমার পেশানিতে যে নূরে মুহাম্মাদের আলোটা চমকাচ্ছে রে বেটা, এটা কোনো সাধারণ আলো নয় রে বেটা। তুমি ইমামুল আম্বিয়ার বাবা, তুমি সমস্ত নবীদের সরদারের বাবা। এই আব্দুল্লাহ, এই জন্য আমি তোমাকে আমার চোখের আড়াল করি না। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আজকে তোমাকে আমার আল্লাহ তাআলার ফারিস্তারা বাঁচিয়েছে। না বেটা না না, আর কোনোদিন তুমি বাইরে যাবে না বেটা রে, তুমি আর কোনোদিন বাইরে যাবেন না। হযরত আব্দুল্লাহ এবার যেন বাবার কাছে মুসলমান যেন উঠা বসা করতে লাগলো। এক দিবসের ঘটনা, একদিনের ঘটনা। ওই যে হযরত আব্দুল মুত্তালিব মুসলমান এবার মিন্নত মেনে নিয়েছিল। 10 বেটা মুসলমান বাড়িতে আছে রে বাবা। হযরত আব্দুল মুত্তালিবকে আবার যেন স্বপ্ন দেখিয়ে দেওয়া হলো। ও আব্দুল মুত্তালিব, তাড়াতাড়ি করে হুজুর আপনি আপনার মিন্নাত পুরা করে দেন, আপনার মিন্নাত কবুল করান, আপনার মিন্নাত পুরা করে দেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আহা, তো ঠিকই তো, আমি তো একটা মিন্নাত করেছিলাম, আমার বেটা একটাকে কুরবানি করব। সকালে হয়ে গেল, বড় বেটা হারিসকে ডাক দিল, আমিরে হামজাকে ডাক দিল, আব্বাসকে ডাক দিয়ে দিল, আমিরকে ডাক দিল, জুবাইরকে ডাক দিল, হযরত আব্দুল্লাহকে ডাক দিল, আমিরে হামজাকে ডাক দিল, আবু লাহাবকে ডাক দিল। এই আমার 10 বেটা আমার সামনে চলে আয় রে লাল। 10 বেটা আবার সামনে চলে আসলো। আসার পরে পরে বলতে আরম্ভ করলেন, হুজুর ওগো আমার আব্বা জান আমাদেরকে ডাক দিয়েছেন গো আব্বা। বলেন কিসের জন্য ডেকেছেন?
তো হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আমি তো বলার জন্যই তোমাদেরকে ডেকেছি, বলবো। বলো আব্বা। বেটা তোমরা 10 ভাই আছো, আমি একটা মিন্নাত করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমার বাজুতে শক্তি দেয়, আমার 10 বেটার মধ্যে আমি একটাকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করব। তো বেটা তো আমি কুরবানিটা কাকে করব? হারিস বলছে, আব্বা আমাকে করে দেন। তো আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, হারিসকে যদি আমি কুরবানি করে দিই, হারিস হয়তো মনে মনে ভাববে যে আব্বা হয়তো আমাকে ভালোবাসেন, তাই না? হামজা বলছে, আমাকে করেন আব্বা। কি করবি দিশা পাচ্ছে না। 10 বেটা দাঁড়িয়ে আছে। আবুল আহাব হট মিজাজি লোক, আব্বা লটারি করেন। 9টা পাতা সাদা হয়ে থাকবে আর একটা কাগজে লেখা থাকবে কুরবানি। যেই কুরবানির পাতা পাবেন আব্বা, আপনি তাকেই কুরবানি করবেন, আমাদের তরফ থেকে কোনো আহা থাকবে না। তাই হলো। প্রথমবার লটারি আরম্ভ। 9টা ভাই সাদা কাগজ পেয়ে গেছে। আমার নবীর আব্বা হযরত আব্দুল্লাহর ভাগ্যে কুরবানির টিকিট মিলে গেছে। সবাই খাতা খুলছে, সাদা কিচ্ছু নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা খুলছেন, তো লেখা আছে কুরবানি। আব্দুল মুত্তালিব বলছেন, যেটার জন্য আমার ভয়, যেটার জন্য আমি এতদিন থেকে আশা করে আছি, আজকে আমার সেই বেটাকেই কুরবানি হতে হবে। দ্বিতীয়বার আবার লটারি হলো। আবার হযরত আব্দুল্লাহর ভাগ্যে আবার কুরবানির কাগজ আসলো। তৃতীয়বার আবার লটারি হলো। নবীর আব্বার ভাগ্যে আবার কুরবানির কাগজ আসলো। আর ছাড়বে না। 3 বার হয়ে গেছে, আর ছাড়বে না। হযরত আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? সেই জায়গায়। একটা ছেলে মারা গেছে, তার মা নাকি হুজুর, তার আম্মাজান 250 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক এবং তার সন্তানটাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। দোয়া করে দেবে, একদম লাস্টে দোয়া করব। তো মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো হযরত আব্দুল্লাহকে যখন নিয়ে যাচ্ছেন, সব বাদশার কানে খবর, আব্দুল্লাহকে কুরবানি করে দিবে। বলছে হ্যাঁ। না, আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায়, নবী জগতে আসবে না। আব্দুল্লাহ যদি নাই থাকে তো জগতে আসবে কে? আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। 22 খানদানের 22টা সরদার চলে আসলো। আসার পরে পরে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, শোনেন 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 গো, হযরত আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। বলে 22 গায়ের 22 সরদার, শোনো শোনো, আমার যেটা মিন্নত মানা ছিল, আমাকে মিন্নত আদায় করতে হবে। আব্দুল্লাহর ভাগ্যে কুরবানি এসেছে, আমি আব্দুল্লাহকে কুরবানি করে দেব। বলেন না না, আবার লটারি হবে। আবার লটারি হবে। কেমন করে? বলছে আমরা 22 খানদান 22,000 উট দেব। লটারি আরম্ভ হবে। একটা কুরবানির নামে আমরা 10টি করে উট কুরবানি করব। জোরে বলুন। আপনি লটারি করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত উটের নামে কুরবানি আসবে না, ততক্ষণ পর্যন্ত হুজুর আপনি লটারি বন্ধ করবেন না। কেন? আব্দুল্লাহকে বাঁচাতে হবে। ওর পেশানিতে নূরে মুহাম্মাদের চমক চমকিতেছে, আমরা ছাড়বো না। আব্দুল মুত্তালিব বলছে, আরে
তোমরা যে 22 গায়ের 22 সর্দার 22,000 উট যে তোমরা দিবা, এটা আমি কি করে বিশ্বাস করব যে তোমরা দিবা? হুজুর আমরা আমাদের লোক বাড়ি পাঠিয়ে দিলাম, যা হাজার হাজার করে উট আব্দুল মুত্তালিবের ময়দানে পেশ কর। 22,000 উট, 22 গায়ের 22 সর্দার মুসলমান নিয়ে আসলেন। একদম ময়দান উঠে উঠে আছে। এহেন অবস্থায় আব্দুল মুত্তালিব আবার লটারি করতে লাগলেন। একবার লটারি করলো, আব্দুল্লাহর নাম, 10টা উটকে একদিকে করলেন। আবার লটারি, আব্দুল্লাহর নাম, আবার 10টা উটকে একদিকে করতে 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 যখন 10 বার লটারি হলো, 10 মার্তাবার করার পরে দেখছেন যে হযরতে আব্দুল্লাহর কুরবানি উটের ভাগ্যে চলে গেল। মুসলমান আবার হযরতে আব্দুল মুত্তালিব আবার লটারি করছে, তো উটের নাম, আবার 12 বার লটারি করছে, উটের নাম। মুসলমান বিরাদার আব্দুল মুত্তালিব বুঝে গেলেন যে আমার বেটা আর আমার বেটাকে কুরবানি হতে হবে না, এবার উটের কুরবানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সেখান থেকে রিহাই পেলেন আর উটের কুরবানি হলো। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ মুসলমান বড় হলেন, বড় হতে থাকলেন। এহেন অবস্থায় উনি একদিন কোন একটা ফাঁকা নির্জন জায়গাতে বসে আছেন। আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দায় বসে বসে ভাবছেন। কি ভাবছেন? আমি কখন মারা যাব? আমি কি আমার ছোট বেটার বউটাকে চোখে দেখতে পাবো না? জোরে বলেন। আজ আছি কাল থাকবো না, বেটাও কি আমার বিয়ে করবে না? কিন্তু খবর তো আব্দুল মুত্তালিব জানে না যে আমার বেটার বিয়ে হয়ে গেছে, এই খবর জানে না। দিনের পরে দিন কাটলো, উনি বসে আছেন। বাড়ির রাস্তা দিয়ে 4-5 জন বন্ধু আব্দুল্লাহর চলে যাচ্ছেন। চাচা, ও চাচা, আপনার মনটা আজকে ভারী কেন? আই ছেলের আমার কাছে আই। আসলেন। কি বলছে চাচা? বলো। বলছে বেটা তোমরা তো আমার ছেলের বন্ধু। বলে হ্যাঁ। বল আমার ছেলেটা কি বিয়ে করবে না? আর আমি বাবা হয়ে সেটা বলতেও পারি না, লজ্জার ব্যাপার আছে, আমি বলতে পারি না। তো বেটা যদি তোমরা আমার আব্দুল্লাহকে রাজি করাতে পারো, তা আমি তোমাদেরকে ইনাম দেব, সেই মক্কার সুন্দর খেজুর, এবং তোমাদের হাতে 10 থেকে 20টা করে টাকা দেব। তো ছেলে দুটো খুশি হয়ে গেলেন। চল আব্দুল্লাহর কাছে যাব আর আব্দুল্লাহকে আমরা রাজি করাবো। আব্দুল্লাহ একটা নদীর ধারে বসে আছেন, নিরিবিলি জায়গাতে বসে আছেন। বন্ধুরা চলে যাচ্ছে। চলতে 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 আব্দুল্লাহর 2 পার্শ্বে সবাই বসে গেলেন। আব্দুল্লাহ, হ্যাঁ ভাই বলো। তোমার তো বয়স হয়েছে, তুমি কি বিবাহ করবা না? উনি বলছেন ভাই বিবাহ একটা ছেলে কবার করে? জোরে বলো। একটা ছেলে বিবাহ কবার করে? কেন? আমার বিবাহ হয়ে গেছে। তোমার বিবাহ হয়ে গেছে, তোমার আব্বা জানে না? বলছে জানবে কি করে, জানার তো বিষয় না। ছেলেগুলো মনে মনে ভাবছে যে আমাদের ইনামও ছুটলো, আর এই আব্দুল্লাহর তো বিবাহ হয়ে গেছে, তো খবরখানা চল আব্দুল মুত্তালিবকে জানাতে হবে। এক বন্ধু বলছে আব্দুল্লাহ বল, যখন তোমার বিয়ে হয়ে গেছে তো কেমন করে বিয়েটা হলো একটু শুনি, কোথায় হলো? তোমার বাবাকে তো আবার জানাতে হবে। তো আব্দুল্লাহ বলতে শোনো, আমি একদিন শুয়ে আছি, আমাকে কে যেন খবরখানা দিয়ে দিল, বলে আব্দুল্লাহ শোনো শোনো, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য দুনিয়াতে যাতে কোনো বউ ঠিক না করে, কোনো মেয়ে না দেখে। আমি বললাম হুজুর সাহেব কে আপনি? উনি বললেন আমি জানো হযরতে আদম আলাইহিস সালাম। ভাই আব্দুল্লাহ, তোমার বিবাহটা আসমানের উপরে হয়ে গেছে,
আমি জানতে চাইলাম হুজুর গো আমার বিবাহ তো আসমানের উপরে হয়ে গেছে, আমার বিবাহ কোন শহরে হয়েছে, কার সাথে হয়েছে হুজুর একটু আমাকে জানিয়ে দেন। উনি আমাকে জানিয়ে দিল রে আমার দাদারা। বলে কোথায়? বলে মদিনা শহরে ওয়াহাব জোহরের বেটি যার নাম হযরতে আমেনা আছে, ওই আমেনার সাথে আমার বিবাহ হয়েছে। এই আমার বন্ধুরা ওই বিবাহটা জমিনে হয়নি রে, জমিনে হয়নি, ওই বিবাহটা আসমানে হয়েছে। আমি আমার আব্বা জানকে বলতে পারিনি, এতদিন হয়ে গেল বাবার সামনে দাঁড়াতে পারি না, বাবার সামনে বলতে পারি না, আজকে তোমাদের সামনে বলে দিলাম। যাও আমার আব্বা জানকে গিয়ে বলে দাও ওই ছেলেরা আবার যেন ফিরে আসলেন রে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বসে আছেন। ও ছেলেরা শোনো শোনো, এরা ছেলেরা চলে আসলেন। আসার পরে পরে বলতে লাগলেন, বলে ও বেটা বল রে বেটা বল, আমার ছেলেকে রাজি করতে পেরেছো কিনা, আমার ছেলেটা রাজি হয়েছে কিনা বল। ওই বেটারা বলতে লাগলো আব্বা গো, ও গো আমার চাচা জান শোনেন শোনেন, আপনার ছেলে তো রাজি হয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামিনে বিয়ে হয়নি, আপনার ছেলের একবার বিয়ে হয়ে গেছে, ওই বিয়েটা জামিনে হয়নি, ওই বিয়েটা আল্লাহ তাআলার আসমানে হয়েছে, আসমানে হয়েছে। আমি আমার যেই বেটাকে এত ভালোবাসলাম, আমাকে ছেড়ে আমার বেটা কি করে বিয়ে করলো একটু তো জানাবে। যাকে আমি যতটাই ভালোবাসলাম ও আমাকে এতটাই খারাপ নজরে দেখলো, বলবে চাচা জানাবে কি করে? বিয়ে তো জামিনে হয়নি, হয়েছে আসমানে। জনাবি আব্দুল মুত্তালিব বলে বল বেটা বল কোন শহরে হয়েছে? বলে মদিনা শহরে। মেয়েটার নাম কি? বলছে আমেনা। ওর বাবার নাম কি? বলছে ওয়াহাব জোহরি। হুজুর দেরি করিয়েন না, ঘোড়া ছাড়েন। হুজুর দেরি করিয়েন না, ঘোড়া ছাড়েন। কেন? আসমানের বিবাহটা জমিনওয়ালা মানবে না, জমিনে বিবাহ করাতে হবে। এ মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার হযরতে আব্দুল মুত্তালিব ঘোড়া ছাড়লেন, মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। ওয়াহাব জোহরির সামনে সাক্ষাৎ হলো। এখানে মুসলমান আবার লম্বা আলোচনা আছে, একদিন পার হয়ে যাবে বাবা, ছেড়ে দিলাম। ওয়াহাব জোহরির সামনে আলাপ আলোচনা হয়ে গেল। ওগো ওয়াহাব জোহরি বলো বলো, আমি তোমার বাড়িতে যাচ্ছিলাম। বলে কেন? বলে তোমার নাকি একটা মেয়ে আছে যার নাম আমেনা, আমি ওই আমেনাকে বৌমা করার জন্য এসেছে। ওয়াহাব জোহরি বলল, ও হুজুর সাহেব আপনাকে আগে আসতে হতো, আমার বেটি আমেনার বিবাহ হয়ে গেছে। বলে কোথায় বিবাহ হয়েছে রে? বলে আমার বেটির বিবাহ মক্কা শহরে হয়েছে। বলে ছেলেটার নাম কি বলা যাবে? বলে ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। ওর বাবার নাম বলা যাবে? বলে ওর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি খানায় কাবার মোতাওয়াল্লি আছে। আব্দুল মুত্তালিব বলে, ওগো বিহাই সাহেব আমি হলাম আব্দুল মুত্তালিব, আমার বেটার সঙ্গে তোমার বেটির বিবাহ হয়েছে, ওই বিবাহটা জামিনওয়ালা মানবে না, জামিনে যদি বিবাহ করতে হয় আমাদেরকে একটা দিন ক্ষণ ধার্য করতে হবে। মুসলমান রে এবার দিন ধার্য হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ দুলহা সাজতে আরম্ভ করলো। হযরতে আব্দুল্লাহ দুলহা সেজে যাবে আর আমেনাকে বিয়ে করে মক্কাতে নিয়ে আসবে। জোরে বলেন। তাই তো বাংলা ভাষাতে কবি বলছেন, আব্দুল্লাহ রয় কপালে আমার নবীর নূর চমকিছে, আব্দুল্লাহ রয় কপালে, আব্দুল্লাহ রয় কপালে চমকেছে, দলে 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 চারিদিকে, দলে 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 চারিদিকে ফারিস্তারা ঘুরেছে।
জোরে বলেন আব্দুল্লাহ রয় কপালে আব্দুল্লাহ রয় কপালে নবীর নূর চমকেছে আব্দুল মুত্তালিবের আদরের বেটা জোরে বলেন আব্দুল মুত্তালিবের ছোট বেটা কেমন দুলহা সেজেছে মুত্তালিবের পিয়ারা বেটা কেমন দুলহা সেজেছে আব্দুল্লাহর কপালে এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাবো আর বুকে পাথর বেঁধে দেখো বুকে পাথর বেঁধে দেখো হযরত বেলাল পড়িছে আব্দুল্লাহর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ সেই বেলাল সিনার উপরে ভারী ওজন একটা পাথর বেঁধে শরীরে কিছু নাই উলঙ্গ অবস্থায় মরুভূমির বালির উপরে পাথর সিনাতে বেঁধে আহাদুন আহাদুন বলে আমার রবকে ডাকতেছে বেলালের কাহিনী ইনশাআল্লাহ মুসলমান চতুর্থ রাত্রে হবে রাজি আছেন না এই ছন্দটার মিডিল ছন্দ পরিবেশন জোরে বলুন সুবহানাল্লাহ কেউ কি আজকে 100 টাকা দিতে পারবেন 100 টাকা আজকে তো চাইবো না কিন্তু আমি ইনশাআল্লাহ কালেকশন করারও বক্তা গত রাতে মাদ্রাসার জলসা ছিল ইসলামপুর বহরমপুর তো মুসলমান বেরাদার আমার মা বোনেরা তোমরা যদি কিছু পারো মা 10 টাকা 20 টাকা 50 100 200 1000 5000 যা পাইবে তোমাদের ঘরে ঘরে ভান্ডারের তো এখন শেষ নাই আমার দুইজন চাইলাম তো যাই হোক দুইজন হইল তো এটাকে তিনটা করা যাবে না এই যে দেখেন তার মানে মনে হচ্ছে যে এরা আমাকেও ভালোবাসে আল্লাহ এদের রোজিতে রোজগারে বরকত দান করুক খেতে খামারে বরকত দান করুক বাড়ি ঘর থেকে আসমানি বালা আসমানে তুলে নিক জমিনি বালা জমিনে দাফন করে দুক এবং সমস্ত রকম শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করুক আমিন বলেন তো এদিকের আমার বাবারা চাচারা আপনাদের পকেটে কি নাই 100 টাকা করে এটা শ্যামফুল এটা মানে শুরু করলাম মানে যখন প্রোগ্রাম যখন শুরু হলো তো কিছুটা মানে দরকারও আছে কেন শুনলাম নাকি মসজিদের জন্য 5 রাত্রি জীবনী তার মানে কি মসজিদ যতটা সাজা আছে এর চাইতে বেশি সাজাবেন নাকি বলেন যতটা আছে ওর চাইতে বেশি সাজাবেন তো আমার মা বোনেরা যদি আজকে না নিয়ে আসে থাকেন তো মা আগামী কালকে আনিয়ে কোঁচা বোঝ করে নিয়ে আসবেন আর মুলবি আব্দুল সাত্তার আগা দিকে ফুস করে ঢেলে দিবেন নাকি বলে আজকে যাই হোক মুসলমান ব্রাদার সেরকম মানে হাসাহাসি হবে না যেদিন যাব এখান থেকে ছেড়ে সেদিন আপনাদেরকে হাসিয়াও যাব আর কান্দিয়াও যাব ঠিক আছে না আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি হতভাগা আপনাদের জন্য প্রতিটা স্টেজে দোয়া করব জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান কবি বলছেন উমর ইবনে খাত্তাব চলে জোরে বলেন उमर इब्ने खात्ताब चले नबी जी के मरीबे बोले उमर इब्ने खात्ताब चले उमर इब्ने खात्ताब चले
देखे नबीर नूरानी चेहरा, बोलिए सुभान अल्लाह। देखे नबीर नूरानी चेहरा, देखे नबीर नूरानी चेहरा, उमर कलमा पढ़ीछे, देखे नबीर नूरानी चेहरा, उमर कलमा पढ़ीछे, अब्दुल्लाह रोई कपाले। লাস্টের বেলাতে বোকা বাক্স মোবাইল নাম্বার ঘুষিয়ে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। 97 34 97 34 650 953 97 34 97 এটাই আমার মোবাইল নাম্বার, বলিয়ে সুবহানাল্লাহ। এটাই মাওলানা আব্দুল সাত্তারের নাম্বার, দরকার পড়লে ফোন করিও, এটাই আমার মোবাইল নাম্বার, প্রয়োজন হলে ফোন করিও, এটাই আমার মোবাইল নাম্বার। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসলেন, বেটাকে মুসলমান দুলহা সাজিয়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ দুলহা সেজে গেলেন, সুন্দর সুন্দর পোশাক পরিধান করলেন, মাথার মধ্যে একটা মুসলমান যেন তাজ পরিধান করলেন। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, তাজ পরিধান করে দেওয়ার পরে সাথী বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে রে বাবা এবার মক্কা থেকে তারা যাচ্ছে না মদিনা। আবার সংক্ষিপ্ত আলোচনা, এবার মদিনায় তারা পৌঁছে গেল। মদিনায় পৌঁছে যাওয়ার পরে আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল। যেমন বিবাহ হয়ে যাওয়া, এবার যেন আমিনাকে নিয়ে মক্কাতে আসবে রে বাবা। ওই আমিনা যেমন বাবা বিবাহটা পড়ানো হয়েছে, আমিনা যেমন কবুল বলে দিয়েছে রে, আর আমিনার চোখের জল বরদাস্ত হয় না, আমিনার চোখের পানি আর থামে না। আমিনা হাউমাউ হাউমাউ করে কাঁদতে লাগলো, এত কান্না করে এত কান্না করে। আমিনা বলতেছে আমার চোখের জলে আমার শরীরের কাপড়গুলো ভিজে যাচ্ছে। মায়ের গলা ধরে কান্না করতে লাগলো, মা গো মা, তোমার স্নেহ মোহাব্বত ত্যাগ করে দিচ্ছি গো মা, তোমার ভালোবাসা আর পাবো না। এ মা, আমি এখন শ্বশুর বাড়ি চলে গেলাম, আমার জন্য দোয়া করো গো মা, আমি কেমন করে শ্বশুর বাড়িতে চলাফেরা করব। ওই মা বেটির গলা ধরে ডুকরে ডুকরে কাঁদতেছে। আমিনা যেন চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। মা জননী কাঁদে আর বলে, বেটি তোমার শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার যেন শ্বশুরের বাড়িতে সুন্দরভাবে চলাফেরা করবে। আমিনা বলে, মা গো, তোমার কত স্নেহ আদর মোহাব্বত পেয়েছিলাম গো মা, হয়তো আমি আমার শ্বশুর বাড়িতে তোমার মতো মা পাবো না। আমার মা মা যখন মনে পড়বে, আমার যেন কলিজা ফেটে চুরমার হয়ে যাবে। ও মা, আমি কেমন করে তোমাকে ছেড়ে মক্কাতে যাব? আমি তো মক্কাতে যেতে চাই না গো মা। ও মা জননী, আমি যেন তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওই মা আমিনাকে সিনাতে জড়িয়ে ধরে আছে রে বাবা। মায়ের কাছে বিদায় হয়ে গেল, মায়ের কাছে বিদায় চেয়ে নিলেন। এবার যেন মাসির গলা ধরে কাঁদতে লাগলো আমিনা, মাসিমা আমার জন্য দোয়া করো গো খালা, আমি যেন শ্বশুর বাড়িতে চললাম গো খালা, তোমাদের ভালোবাসা বুঝি আর পাবো না, তোমাদের সঙ্গে বুঝি আর দেখা হবে না। খালা আমার জন্য দোয়া করিও, যাতে আমি সুন্দরভাবে সহি সালামতে আমি
আমার স্বামীর সংসার করতে পারি, আমি আমার শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। মুসলমান খালার গলা ধরে কান্না করে, এবার বাবার গলা ধরে কান্না করতে লাগলো। আব্বাজান, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন গো আব্বা, আজকে আপনার ছেলে ও মোহাব্বত ত্যাগ করে দিলাম, আজকে আপন আব্বাকে ছেড়ে দিলাম, শ্বশুর আব্বার তত্ত্বাবধানে চলে যাব আব্বা। ও আব্বা, আমার জন্য দোয়া করো গো আব্বা। হযরতে ওয়াহাব জোহরি বলে, বিটি রে, এটা তো সবারই রেওয়াজ আছে রে বিটি, মেয়েরা যখন সাবালিকা হয়ে যায়, মেয়েরা যখন বড় হয়ে যায় রে লাল, তখন তাদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। আজকে আমি তোমার বাবা, তুমি বড় হয়েছো, আমি না, তোমার জন্য বিবাহর বন্দোবস্ত করেছি, বেটি কান্দিও না। আমি না বলছি আব্বা গো, আমার যেন কলিজাটা যেন আর মানে না, আমি কেমন করে শ্বশুর বাড়িতে থাকবো, আমি কেমন করে শ্বশুর বাড়ি থাকবো, না জানি আমার চলাতে ফিরাতে তারা দোষ ধরবে, আমার কথা বলাতে তারা দোষ ধরবে, আমার শাশুড়ি মা কেমন হবে আব্বা আমি তো জানি না, আমার শ্বশুর কেমন হবে জানি না, যদি আমাকে ওরা নির্যাতন করে গো আব্বা, আমাকে যদি তারা অত্যাচার করে, আমি কেমন করে সহ্য করব। ওয়াহাব জোহরি চোখের পানি ছাড়ে আর বুক ভাসিয়ে কান্দে আর বলে, বেটি রে, বেটি রে, ও আমেনা, সবই তোমাকে বরদাস্ত করতে হবে, সবই তোমাকে সহ্য করতে হবে। না বেটি, তুমি কোনো এমন আচরণ করবে না যে তোমার শ্বশুরের দিলে দুঃখ লাগবে, এমন কোনো আচরণ করবে না রে বেটি, তোমার স্বামীর মনে আঘাত লাগবে। আমেনা, যা যা, আমি তোমাকে দিল খুলে মাফ করে দিলাম, আমি তোমাকে মন খুলে মাফ করে দিলাম বেটি রে, তোমার জন্য তোমার বাবা আমার রবের দরবারে দোয়া করবে। এ মুসলমান বিরাদার রে, এবার সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন আমার নবীর মা আমেনা। চোখের পানি যেন ঝরঝর করে বইতে থাকলো রে বাবা। আমেনার চোখের পানি তখনও ঝরলো, মক্কাতে আসলো চোখের পানি ঝরলো, ওই আমেনার চোখের পানি রে বাবা এই মুসলমান বিরাদার আর বন্ধ হলো না। আমেনা এবার যেন আব্দুল্লাহর হস্তখানা ধরে নিয়েছে, ডুকরে ডুকরে কান্না করতেছে, আমার নবীর আব্বার চোখ নিয়ে জল ঝরতেছে রে বাবা। আমার বিবি কেন এত কান্নায় ভেঙে পড়েছে, আমার বিবি সাহেবা কেন এত কান্না করতেছে রে বাবা। এই আমার মা বোনেরা গো, আজকে যদি তোমাদের বেটা বেটির বিয়ে হয়, খাস করে যদি বেটির বিয়ে হয়, ওই বেটিকে যখন কবুল বলিয়ে দেয়, ওই বেটির কান্না থামে না রে মা, ওই বেটির যেন কান্না থামে না, ওই বেটি ওই ঘরের মধ্যে কান্নায় ভেঙে পড়ে, মায়ের গলা ধরে কাঁদে, খালার গলা ধরে কাঁদে, বান্ধবীর গলা ধরে কাঁদে। মুসলমান বাবারা, একটাই তোমাদের মনের আশা, আজকে আমি বাবার বাড়ির মোহাব্বত যেন ত্যাগ করে শ্বশুর বাড়িতে যাব। যদি শ্বশুর বাড়িতে চলা ফিরা ভালো হয়, তবে আমাকে তারা ভালোবাসবে। যদি আমার চলার দ্বারাতে যদি কিছু ভুল তাদের দুঃখ দেয়া দেয়, কোন তাদের মুসলমান অসুবিধা হয়ে যায়, এরা আমাকে যেন ছাড় দেবে না, এরা আমাকে বকাবকি করবে, এরা আমার জীবনে কষ্ট দেবে, এরা আমাকে কত গালে দেবে, আমি যেন বরদাস্ত করবো কেমন করে। মুসলমান ওই মা জননীরা সান্ত্বনা দেয়, বেটি রে, এটা তো সবার জন্য, শ্বশুর বাড়ির বেটি নাম, কান্দিও না, সবাই সান্ত্বনা দেয়। আজকে এই সোসানি পাড়ার মুসলমান আপনাদের সামনে বলে যায়, আপনাদের বেটা বেটির বিয়ে হলে আপনারা আপনাদের বেটিকে কোনো সাবর দেন কি দেন না? হ্যাঁ না বলেন? দি, ওই রেওয়াজ এখনো আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না কেন? একটা বেটির যখন বিয়ে হয়, ওই বেটি যখন শ্বশুর বাড়িতে যায়, তো অটোমেটিক তার মুসলমান কলিজা ফেটে কান্না বের হবে, না জানি ওই জায়গাতে আমার কি হবে। কেউ যাবে সাথে? কেউ সাথে যাবে? আজিজানে মুহতারাম, একাই মায়ের মোহাব্বত, বাবার ভালোবাসা, ভাইয়ের মোহাব্বত, বোনের মোহাব্বত সব ত্যাগ করে স্বামীর বাড়িতে জীবন যাপন করবে। এ মুসলমান বিরাদার, হযরতে আমিনা
হযরতে আব্দুল্লাহ স্বামী স্ত্রী মুসলমান বেরাদার, যাই হোক ওই যে ফারিস্তারা ছুটি চাইছিল ওটাকে রাখলাম। এবার আমিনা আব্দুল্লাহ মুসলমান বিবাহ করে ওদেরকে মক্কাতে আসতে দেন। ওরা মক্কায় আসবে। মদিনা থেকে মক্কা 326 কিলোমিটার দূরত্ব। মুসলমান বেরাদার আসতে ওদেরকে টাইম লাগবে, তো ওদেরকে আসতে দেন। এইদিকে হযরতে আব্দুল্লাহর বাড়িতে সবাই খুশি মানাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর বাড়িতে সবাই খুশি মানাচ্ছেন। আহারে, আব্দুল্লাহর বিয়ে নাকি আসমানে হয়েছে, না জানি বউটা কত সুন্দর হবে। হবে না? এত সুন্দর বউ দেখা যায়। আব্দুল্লাহ কত সুন্দর বউ নিয়ে আসে। দিনের পরে দিন কাটতে লাগলো। মুসলমান বেরাদার হযরতে আব্দুল্লাহর কাফেলা আমিনাকে সঙ্গে নিয়ে এরা মক্কাতে ঢুকে গেল। যেমন ঢুকে যাওয়া, হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, আব্দুল্লাহ তোমার ওইটা ঘর, তোমার ওইটা ঘর। হযরতে আমিনাকে তার ভাবি সাহেবেরা সুন্দর করে কথাবার্তা বলিয়ে ঘরখানাকে বুঝিয়ে দিলেন। বোন, এটা তোমার ঘর। সবাইকে চিনিয়ে দিলেন, এটা তোমার শ্বশুর মশাই, এটা তোমার ভাসুর, এটা তোমার ওই ভাসুর, এটা তোমার দাদা, এটা তোমার অমুক, এটা তোমার সবকে চিনার পরিচয় করিয়ে দিয়ে মুসলমান বিরাদার সবাই আপন আপন ঘরে ঢুকলো। হযরতে আব্দুল্লাহ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমান বিরাদার সন্ধ্যা লাগলো। এরা দুজন আপন ঘরে ঢুকে গেল। এরা দুজন আপন ঘরে ঢুকলো। এদেরকে ঢুকতে দেন। মুসলমান বিরাদার আজকের জীবনী শেষ নাকি বলেন? এখান থেকেই শেষ। কেন? যে আগামীকালকে আমি 9টার সময় স্টেজ নিব। কটার সময় নিব? 9টার সময় স্টেজ নিব। হযরতে আব্দুল্লাহ, হযরতে আমিনার দুজনের ভালোবাসা সৃষ্টি। মুসলমান ব্রাদার এদেরকে ভালোবাসা করতে দেন। এদের গল্প গুজব হতে থাকুক। আগামী কালকে মুসলমান ব্রাদার যদি আল্লাহ তাআলা হায়াতে রাখে, আপনাদেরকেও যদি রাখে, ইনশাআল্লাহ মোলাকাত হবে। আর যদি হায়াতে না রাখে তো হিন্দুস্তান না পাকিস্তান চলরে এবার কবরস্থান। তো মুসলমান ব্রাদার যাই হোক, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমারও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। বলার মাধ্যমে ভুল ভ্রান্তি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে মিলে হিলে দুলে দিলটাকে আয়নার মতো পরিষ্কার করে একবার তওবা ইস্তেগফার পড়ুন। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু